अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहू वलिय्यन मुर्शिदा। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व नशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निही व सिराजन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना रसूलिल्लाह व अला आलि आय नबीजी স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আয় নবীজি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা। আয় হাবিবি রোজ হাশরে দিবেন মোদের দেখা। থাকিবি না কো বন্ধু স্বজন, থাকিবে না কো মা বাবা সন্তান, থাকিবে না কো দুনিয়ার সম্পদ। কাঁদেব যখন একা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا رسول الله وعلى آل سيدنا তোর পাহাড়ে মূসা নবীজি জোদা খুলে গণ্য হন আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল মখলুকত নাই যার তুলনা নবীজির শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রাব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে যারা বড় কষ্ট করে অনেকে গত রাত্রে এসেছেন এখনো যাননি জুমা নামাজ আজকের জুমা হচ্ছে হাজির জুমা জুমাতুল বিদা মিন শাহর রমাদান রমাদান মুবারকের এই বিদাত জুমাতুল বিদাত যে মহান আল্লাহ দয়া করে ইহসান করে আমাদেরকে তাঁরই সন্তুষ্টির জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দয়া ইহসান গোটা রাত আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা জেগেছেন এরপরেও আবার নির্দিষ্ট টাইমে এসে জুমাতে অ্যাটেন্ডেন্স দেওয়া এটা প্রমাণ করে মহান আল্লাহর মহব্বত আল্লাহর মহব্বত না থাকলে সারা রাত জেগে তারপরে আবার নির্দিষ্ট টাইমে নামাজ অ্যাটেন্ডেন্স দেওয়া এটা সম্ভব নয় মহান আল্লাহর মহব্বতই হচ্ছে মুমিনকে তার সকল কাজে উদ্বুদ্ধ করে উৎসাহিত করে আপনি যাকে ভালোবাসেন তাকে মানতে ইচ্ছে করে আর যাকে ভালোবাসেন না তাকে কি মানতে ইচ্ছে করে তো মালিককে যিনি ভালোবাসেন তিনি মালিককে মানেন ঠিক না ঠিক করে মানাতে ইচ্ছে এমনি এমনি যায় না এমনি এমনি মানা একটা জিনিস আর মহব্বতের মানা একটা জিনিস মহব্বতকে যখন কাউকে আপনি মানবেন তখন যদি সে আপনার হাতে ভুল করে যদি বিষও তুলে দেয় আপনি সন্দেহ হবে না এটা বিষ মনে হবে মধু দিস আর যাকে আপনি মহব্বত করবেন না সে যদি আপনাকে মহব্বত করে মানে চূড়ান্ত মহব্বত আপনাকে করছে করে আপনাকে মধু দিচ্ছে আপনার মনে হবে লোকটা আমাকে এ করছে কেন হয়তো এর মধ্যে কোনো প্রয়োজন আছে বিষ আছে মহব্বতটা এমন একটা জিনিস যেই মহব্বতে মানুষ আজকে শতধা বিভক্ত হয়ে গেছে বোঝার চেষ্টাই করছে না কোনটা আল্লাহ পথ আর কোনটা আল্লাহ বিরোধী পথ
দলের মহব্বত যে করে সে দলের জন্য জীবন দিচ্ছে, যে ব্যক্তি পূজারী ব্যক্তির মহব্বত করে ব্যক্তির জন্য জীবন দিচ্ছে। আর আল্লাহ এবং নবীর মহব্বত যিনি করেন তিনি আল্লাহ এবং নবীর জন্য জীবন দিতে পারেন। ঠিক না ভাই? ঠিক ছিল বলেন। আল্লাহ এবং নবীর জন্য জীবন দেওয়া এটা কি সবার পক্ষে সম্ভব না। আল্লাহ এবং নবীর জন্য যাদের মহব্বত আছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি রাসূল, যিনি কোরআন শরীফ সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে তিনি আল্লাহ পাক প্রদত্ত সৃষ্টিকৃত নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে হেদায়েতের নূর, আরেকদিকে কিসের নূর? সৃষ্টি নূর। এরপরে কোরআন শরীফের সূরাতুল নিসা, সূরাতুল আপনার বাকারা শরীফ দ্বিতীয় নম্বর সূরা, 2 নম্বর পারা 154 নম্বর আয়াত, এবং কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 169। এই আয়াত দুইটির ভিত্তিতে আমার নবীজি হচ্ছেন হায়াতুন নবী। একদিকে আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, ফাসলা দিয়ে বলছে আমার একটি কিতাব কোরআন নিয়ে তোমাদের নিকটে একজন পুরুষ মানুষ নাজিল হয়েছে, উনি নূর নবী। একদিকে আল্লাহ পাক নিজে ঘোষণা দিচ্ছেন নবী নূর, আরেকদিকে আমার আল্লাহ বলছেন আমার নবীজিকে হায়াতুন নবী বলতে তোদের সমস্যা? আমার নবীর রাস্তায়, আমার রাস্তায় যে জীবনটা দেয় তাকে মরা বলা জায়েজ নাই, হারাম। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আমার নবীর রাস্তায়, আমার আল্লাহর রাস্তায় যাদের জীবন প্রদীপটা নিভে যায়, আল্লাহ এবং নবীকে মানতে গিয়ে, মানাতে গিয়ে, সত্য বলতে গিয়ে, বলতে গিয়ে, জীবন চলার পথে যখন একটা মানুষ চলতে গিয়ে ফিরতে গিয়ে যখন আক্রান্ত হয়ে শহীদ হয়ে যায়, এই ব্যক্তিকে আল্লাহ বলেন খবরদার, মরা বলা তো দূরের কথা, ওদেরকে মরা বলে তোমরা ধারণাও করো না। সুবহানাল্লাহ। বাট দে আর অ্যালাইভ, বাট দে আর অ্যালাইভ, বরং তারা জীবিত। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, খবরদার মরা বলে ধারণাও করো না। কে বলছে? আল্লাহ বলছে। নেভার, কখনোই নয়, তাদেরকে মরা বলে ধারণাও করো না। আরে নবীর রাস্তায় জান দিলে মরা বলে ধারণা করা যায় না? নবী হায়াতুন নবী বললে ঘেংসি কাটেন, নবী কেমনে হায়াতুন নবী? একটু নিজেকে জিজ্ঞাসা করে তো পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাদদার আলাইহিম, বরং তারা জীবিত। এটা ডক্টর আশরাফের মুখের বাণী নয়, দুনিয়ার কোন মানুষের বাণী নয়, এটা ইবারত অফ হোলি কোরআন, আমার আল্লাহর কোরআন শরীফের ইবারত। বাল আহইয়া, সুবহানাল্লাহ বলেন। তারা জীবিত। কি বলেন? জীবিত। জীবিত তার প্রমাণও আল্লাহ বলেন আমি প্রমাণও দিয়ে দিচ্ছি। মরা মানুষ যখন মরে থাকে তার সামনে খাবার দাও, খেতে পারবে না। আমার ওই বান্দা বান্দি যে জীবিত জীবিত জীবিত, তার প্রমাণ হলো ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তোমার রব আল্লাহ তোমাদের ঘোষণা দিচ্ছেন ওরা জীবিত অবস্থায় ওদের কবরের ভিতরে জান্নাতের খাবার তাদের রবের পক্ষ থেকে পেয়ে থাকে। জান্নাতের খাবার খেয়ে থাকেন রবের পক্ষ থেকে। মরা মানুষ না জীবিত মানুষ? তাহলে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে প্রেরিত একজন সাধারণ মানুষ যদি নবী প্রেমে, আল্লাহ প্রেমে জান দিয়ে দেয়, তাকেই মরা বলা যাচ্ছে না। আর নবীজিকে বলছেন মরে মাটির সাথে মিশে গেছে। বুঝতে ভুল করবেন না সোনা ভাইরা। কেন মানুষকে ধোঁকা দিবেন? কোরআনের বিরুদ্ধে কথা বলবেন? কি হবে? আপনার আমার দল আমাকে কয়দিন বাঁচিয়ে রাখবে? সারা জগৎ আমাকে কয়দিন বাঁচিয়ে রাখবে?
সারা জগৎ আপনাকে যদি তুলে দেওয়া হয়, ফেরাউন নমরুদের চেয়ে বড় রাজত্ব পাবেন না। ফেরাউন নমরুদ কি এখনো আছে না? থাকবে কিয়ামত পর্যন্ত? নাউজুবিল্লাহ। সারা জগৎ আপনার হাতের মুঠোয় দেওয়া হলো, আর আমার আল্লাহ বললেন যাও আজরাইল ওর জানটা নিয়ে আসো। কি হলো? গোটা জগৎ আপনি নিয়ে কবরে যাবেন, তাই না? আমি বলতে চাচ্ছিলাম দলের স্বার্থে বাঁকা থাকবেন না ভাইরা, ভুল করেছেন। আসুন আমরা 2 নম্বর আল্লাহ বিরোধী নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী ধর্মের লেভেলদারি হোক আর অধর্মের লেভেলদারি হোক, 2 নম্বর কোন রকমের মত পথ মেনে নিতে রাজি নয়, যেহেতু আমরা আল্লাহওয়ালা। কি ওয়ালা জোরে বলুন? আল্লাহওয়ালা। আমি আল্লাহকে মানতে চাই। আমার আল্লাহ এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হ্যাঁ বলেছেন তা যদি আমার বাবাও না বলে আমি মানব না। কারণ আমার বাবাকে আমি পেয়েছি, আল্লাহ আমাকে দিয়েছেন বলেই তো বাবা পেয়েছি না, বাবা একা একা পেয়েছি। আমার মাকে পেয়েছি, আল্লাহ দিয়েছেন বলে পেয়েছি। মা বাবার খেদমত করবেন, মা বাবাকে সন্তুষ্ট করবেন, এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে। স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই হক আদায় করবে। কিন্তু যদি আল্লাহ বিরোধী হয় তাহলে কখনোই তার দিকে কোনো দিকেই তার কোনো কথা মানা, এটা আমি বলছি, আমি বলেছি। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে আল্লাহর কোরআন শরীফের বাণী নাজিল হচ্ছে। আয় আমার বন্ধু, ও আমার হাবিবি, লক্ষ্য করুন আপনার সাথে যারা চলছে, আপনার সাথে যারা ফিরছে, ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওদের জন্য ওনাদেরকে আমি কেন আমি সত্যের প্রদীপ বানাই দিলাম, আকাশের নক্ষত্র বানাই দিলাম? কারণ ওনারা এমন একজন করে মানুষ, আপনার মহব্বতে আমার মহব্বতে কেউ বা মা ছেড়েছে, কেউ বা বাবা ছেড়েছে, কেউ বা ভাই ছেড়েছে, কেউ বা সন্তান ছেড়েছে, সব ওরা ছাড়তে পারে, আপনি এবং আমার মহব্বত ছাড়তে পারে না। এই জন্য ফাইন আমিনু বিমিথলি মা আমিনতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি ঘোষণা দিলাম, আপনার সাহাবায়ে কেরাম যেমন ভাবে ঈমান এনেছেন, যেমন ভাবে আমল করেছেন, এইভাবে পরবর্তীতে যারা ঈমান আনবে, যারাই আমল করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম বন্ধু, ওরা হেদায়েতের পথ পাইয়া ওরা জান্নাতি মানুষ হয়ে যাবে। এমনি এমনি আমি দেইনি, এমনি এমনি তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি। হযরতে ওবাইদ, কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে ওবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, তিনি ঘোষণা দিচ্ছেন বদরের জিহাদের ময়দানে গেলাম, সেখানে আমার বাবা আমার বিরুদ্ধে, আমার নবীজির বিরুদ্ধে আমার বাবা কাফিরদের পক্ষে যুদ্ধে গেছে। কে বলতেছে? হযরতে ওবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা একজন আল্লাহর নবীর সাহাবী। কিরকম সাহাবীরা নবীকে প্রেম করেছে ভালো করে বুঝুন। ওবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিহাদের ময়দানে গেলাম, আমার নবীর প্রেমে, আমার আল্লাহ প্রেমে জিহাদের ময়দানে গেছি, আর আমার নবীর দুশমনিতে আমার বাবা জিহাদের ময়দানে গেছে। এট এ টাইমে আমি চেষ্টা করলাম কে করে আমার বাবাকে বাঁচানো যায়। বাবাকে মারার ইচ্ছা আমার ছিল না, যখন দেখতে পেলাম বাবা আমার মুসলমানদের অনেক মানুষকে হত্যা করার চেষ্টা করছে, আমার নবীজির দুশমনি করতে গিয়ে আমার বাবা বদ্ধপরিকর, আমি ওবাইদুল্লাহ ইবনে জাররাহ আমার আল্লাহ এবং নবীজির প্রেমের আমি আমার বাবার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। জিহাদের ময়দান, বাবার গলা মাথা গর্দান থেকে আলাদা করে দিচ্ছে কার মহব্বতে?
আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি নাজিল করতেছেন না। এদের কাছে আল্লাহ এবং নবীর স্বার্থের বিরুদ্ধে কারো কোনো দাম নেই। যারা বলুন সুবহানাল্লাহ। বাপের চেয়ে বেশি দামি, মার চাইতে বেশি দামি আপনি কোন দলকে পাইলেন? যে আপনার দলের ড্যার ব্যাটারি একটা মুন্সি, ড্যার ব্যাটারি একটা মৌলবী, ড্যার ব্যাটারি একটা পীর সাহেব, দলের ড্যার ব্যাটারি মুরব্বী উল্টা পাল্টা বলবে, নবীর বিরুদ্ধে বলবে, নবীজির দুশ্মনী করবে, নবীকে আমাদের মতো বলবে, মাটির মানুষ বলবে, বড় ভাইয়ের মতো বলবে, আর আপনি তার নিংটি ধরে টানাটানি করবেন, হক পথ থেকে দূরে সরে যাবেন। দেখা হবে ইনশাআল্লাহ আপনি কয় নম্বর দলের ভক্ত ছিলেন। দেখা হবে ইনশাআল্লাহ। আপনি আল্লাহর নবীর দুশ্মনীতে আপনি অর্থ ব্যয় করছেন, সময় ব্যয় করছেন, জীবন ব্যয় করছেন কি পাওয়ার জন্য? এটাই প্রমাণ হবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি করেছেন খেয়াল করুন। কষ্ট হচ্ছে আপনাদের? আবার আপনার আব্বাকে মারবার করছেন নাকি? এটা জিহাদের ময়দানের ব্যাপার। জিহাদের ময়দান, এক পক্ষ গেছে দুশ্মনীতে, আরেক পক্ষ নবীর পক্ষে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষে গেছে বেটা, বাপ গেছে বিপক্ষে। এই মুহূর্তে আর কোনো বাপ বেটা দেখার সুযোগ নেই। এই হলো সাহাবায়ে কেরামের জিন্দেগি। আল্লাহ খুশি হয়ে আয়াত নাজিল করে দিলেন, বন্ধু এরাই তো হবে আকাশের উজ্জ্বল নক্ষত্র, এদেরকে যারাই মানবে তাদেরকে আমি জান্নাত দেব। আল্লাহ তো বলতে পারতেন আর বাবা কই খুন করছে, নবী জাহান্নামে পাঠিয়ে দিল। যেখানে মৃদার রব্বু ফি রিদাল অলিদ সাকাতুর রব্বি ফি সাকাতিল অলিদ, বুখারীর হাদিস। যে ব্যক্তি মা বাবাকে সন্তুষ্ট করলো আল্লাহ তার উপর সন্তুষ্ট, আর যে মা বাবাকে অসন্তুষ্ট করলো আল্লাহ তার উপর অসন্তুষ্ট, তবে মা বাবাই তার জান্নাত আর জাহান্নাম। এটা যখন বলা হয়েছে, এইটাকে বিচার করবেন না আবার কাফের বাপ মা নয়, বেঈমান নয়, এ আল্লাহওয়ালা বাপ মা। আল্লাহওয়ালা বাবা মার দিকে নেক নজরে তাকাবেন, হবে। তারপরে যে কাফির হয় আপনার বাপ মা, আপনি জুলুম করবেন না, তবে তার কোনো কথা আপনি মানবেন না, আল্লাহকে মানবেন। এটা ইসলাম। এটা কি? আল্লাহ বিরোধী কোনো শক্তিকে মানা যাবে না। তখনই আপনি আল্লাহ বিরোধী শক্তিকে মানতে পারবেন, তখনই আপনি আল্লাহ বিরোধী বাপকে মানতে পারবেন, মাকে মানতে পারবেন। যখন আপনি নিজেকে বুঝাবেন আমার মা বাপ আমার আল্লাহর চেয়েও বড়, নাউজুবিল্লাহ পড়বেন না তো? আপনি আল্লাহর উপরে প্রাধান্য দিয়ে আপনার দলকে, আপনার মুরব্বীকে, আপনার নেতাকে, আপনার আমির সাহেবকে তখনই মানতে পারবেন যখন আপনি প্রমাণ করতে চাইবেন আল্লাহর চাইতে আপনার দল বড়, আপনার মুরব্বী বড়, তখনই আপনি বেঈমান হবেন। এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে। এই সত্য কথাগুলি আজকে আমি বলছি বলেই আজকে আমাদের বিরুদ্ধে বহুত কথা হয়, সামনে আসতে পারে না, পিছন থেকে কয় ভণ্ড ভণ্ড। আরে ভণ্ডর দিকে পালাস কেন? আয় আমার ভণ্ডকে একটু দেখা। I always ready for tawbah from this day to my death. আমি সদা সর্বদা প্রস্তুত। অনলাইন রেডিও থেকে বলছি, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও, সারা পৃথিবীর মধ্যে বলছি, কারো হিম্মত থাকলে তোমরা বাবার হালাল সন্তান হলে আগাও, একবার দেখাও কোন পথ থেকে তো আমরা ভণ্ড, নাকি হাজার হাজার হালাল হারামকে উল্টা পাল্টা করে শুধু ভণ্ডই নয় তোমরা ধর্মের বেঈমান। ইসলামী শরীয়ত মানতে হবে। সাধারণ মানুষ হাজার 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 ভুল করতে পারে, সাধারণ মানুষ ছবি করতে পারে, ভিডিও করতে পারে, টিভি করতে পারে, ছলচাতুরি করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, হাজার হারাম করতে পারে, তারা বুঝে না, না বুঝে করছে। এই জন্য আল্লাহ পাক নবী রাসূল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ পাক যুগ যুগান্তরে নবী রাসূল আলাইহিস সালামের দরজা বন্ধ হওয়ার পরে আল্লাহ পাক পাঠাবেন হক্কানি ওলি আউলিয়াদেরকে। তাদের কাছে মানুষ যাবে, তার জীবন চলার পথের সব ভুল ধরা পড়বে আয়নার মধ্যে, মুহূর্তের মধ্যে সে তওবা করবে, ওলির চেহারার দিকে তাকাবে, জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ গুনার জায়গাটা নেকি দিয়ে পরিবর্তন করবে। কিন্তু তুমি তাকে ছল চাতুরি করে, ধাপ্পাবাজি করে, হারামের মধ্যে মশগুল রেখে তুমি বোঝাতে চাচ্ছ ভাই আমাকে আগে মাল দাও, তুমি হারামের দিয়ে থাকো, তুমি হারাম কাজ করো, আমাকে মাল দাও। এটা হলো? ভাই রসগোল্লা আপনার সামনে নিয়ে আসা হলো, দেখাই যাচ্ছে রসগোল্লার মধ্যে বিষ, আপনি খাবেন? আমি বলতেছি ভাই রসগোল্লা এটা খাবেন না, বিষ। আরেকজন বলছে ভাই খান, বেশি করে খান। দেখছেন ডক্টর আশরাফ সিদ্দিকী কত ভণ্ড, আপনার রসগোল্লা খেতে নিষেধ করতেছে।
কিন্তু রসগোল্লা খেতে কেন ডক্টর আশরাফ নিষেধ করতেছে? কারণ ওই রসগোল্লা যখন আপনি খাবেন আপনার অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড অফ হয়ে যাবে, আপনি বিষক্রিয়া হয়ে মারা যাবেন। এই জন্য ডক্টর আশরাফ নিষেধ করতেছেন। আর যেটা বলতেছে খান বেশি করে, ও আপনার জীবনের শত্রু, ও আপনার বন্ধু নয়। দেখতে দেখা যাচ্ছে রসগোল্লা, প্রত্যেকটা হারাম কাজে একটা আলাদা মজা আছে। ওই মজাকে সামনে নিয়ে ধর্ম ব্যবসায়ীরা আপনাদের নিয়ে শুধুমাত্র সলচাতুরি ধাপ্পাবাজি করে ধর্মের নামে হাজারো হারামের সুবিধা দিয়ে যাচ্ছে। করো সমস্যা নাই, করো সমস্যা নাই, এ যুগে চলবে, এ যুগে লাগবে, এ যুগে এ হবে, এ যুগে এত লাগে না, এ যুগে এত সুন্নত লাগে না, এগুলা করে করে আপনাকে বেঈমান বানাচ্ছে। আর আপনি তার নেংটি ধরে ঝুলতেছেন। আসো ভাই, সব সুরে সুরে বাস্তুত ভাই, যাই ডাকলো আই রে, বুঝা শোনা নাই রে, দলিল আদিল্লার দরকার নাই রে, চল ভাই দৌড় দে যাই রে, একসাথে সবাই মিলে সমস্ত হারাম কাজ ভাগ করে খাই রে, আর একসাথে জাহান্নামে যাই রে। কি হবে? হয় ইসলাম মানুন, নয়তো আপনি বাতিল কাফির মুশরিক হয়ে যান, আল্লাহর কোনো যায় আসে না। ছল চাতুরি ধাপ্পাবাজি ইসলামের মধ্যে চলবে না, চলবে না, চলতে পারে না, পশ্চিম কালেও চলতে পারে। ছল চাতুরি চলবে না। ইসলামের ভিতরে ছল চাতুরি চলতে পারে। আপনি হাজার জায়গায় ছল চাতুরি করতে পারেন, কিন্তু আপনি ইসলাম দিয়ে ছল চাতুরি করবেন, এটা কোনোদিন হতে। জুমাতুল বিদার দিন আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক দিলেন তাকওয়া হাসিল করার জন্য। তাকওয়া যখন আপনি হাসিল করবেন, যখন আপনি আল্লাহওয়ালা হবেন, ইচ্ছে করে আপনি যেমন রোজা থেকে যেমন নামাজ কাজা করেননি, বলেন করেছেন? রোজা থেকে যেমন আপনি নামাজ কাজা করতে পারছেন না, কারণ আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রোজা আছি। বাড়ি ভরা খাদ্য খাবার থাকার পরেও লুকে খাইলে কেউ দেখবে না, তারপরেও আমার আল্লাহ দেখবেন। এই ভয়ভীত হইয়া আমি রোজা আছি, এই যে আমি রোজা আছি, এই জন্য আমি 2 নম্বরই করতে পারি না, এই জন্য আমি হারাম খাইতে পারি না, এই জন্য আমি নামাজ ছাড়তে পারি না। এই সমস্ত অনুভূতি আপনার ভিতরে আমার মালিকের পক্ষ থেকে যেমন ঢুকে গেছে, রমজানের বাহিরেও আপনাকে ওই অনুভূতি কাজে লাগাতে হবে। আমি অন্ধকারের মধ্যে যদি গুনাহ করি, অন্ধকারে খাবার খেলে যেমন আল্লাহ দেখবে মনে করে রোজা রাখি, রোজা নষ্ট করতে পারি না, অন্ধকারে গুনাহ করলেও তো আমার আল্লাহ দেখবেন। আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহকে মানার স্বার্থে আমি হারাম কাজ ছেড়ে দিলাম। আমার আল্লাহ বলেন, তোমাকে উত্তম মুজাহিদের সওয়াব দিয়া তাকওয়াশীল 2টি জান্নাতের মালিক তোমাকে বানায়া দেব। আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া, জিহাদ অনেক প্রকার আছে। সর্বোত্তম জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা। মন যাচ্ছে হারাম কাজটা করে মজা লুফে নিতে, কিন্তু আমি করব না, আমার আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে তাকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য আপনার নফসের সাথে আপনি জিহাদ করলেন। এই জিহাদটা সবচেয়ে বড়। অন্যের গলায় তলোয়ার মেরে কেটে ফেলা সহজ কাজ, নিজেকে অন্যায় কাজ থেকে বাঁচানো বড় কঠিন কাজ। ঠিক না বাতিক জোরে বলেন না? এরা পাগলও তো নিজের বোঝে। পাগলের গোটা শরীর আছে, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর পাগলটার আছে, তারপরও হাতের মধ্যে লাঠি নিয়ে নিজের গায়ে না মেরে আরেকজনকে মারতে যায়। বোঝা যায় নিজের গায়ে লাগবে, এই জন্য মারে না। কথা বোঝেন না কেন? এটা পাগলও বোঝে তো, অন্যকে মারতে যায়। নিজের গায়ে মারুক না কেন, 2-4টা দেখেন তো, যখন নিজের গায়ে 2-4টা মারবে বল বাবা লাগে তো। এই জন্য নিজের বুঝটা পাগলেও বোঝে, একটা কথা আছে না? তো আপনি আমি সব বুঝি, বুঝে শুনে কাজ করতে হবে। হারামের মধ্যে মশগুল থাকা যাবে না ভাইজান। ভুল করেছি, আসুন আজ জুমাতুল বিদাতে আমরা দোয়া করব, আমার আল্লাহ যেন এই রমজান মুবারকের খাতিরে সকলের জীবনের গুনাহ মাফ করেন। সাহেবেন জীবনটা সামান্য কয়েকদিনের জন্য, কিছুই না। একটা আইসক্রিম যদি আপনি ধরে রাখেন, নির্দিষ্ট টাইম ওভার হওয়ার পরে আইসক্রিমটা কি হবে? গলে নষ্ট হয়ে যাবে। পানি থেকে তৈরি হয়েছিল কঠিন পদার্থ, আবার পানির সাথে মিলে যাবে, তরল হয়ে যাবে, তাই হবে না? আর আইসক্রিমটা যদি আপনি খান, তাহলে কোথায় যাবে?
কোথায় যাবে? পেটের ভিতরে যাবে। খাইলে আপনার টাকা দিয়ে কেনা সার্থক হলো, আর রেখে দিলে গড়ে গড়ে পড়ে গেল, এটা ব্যর্থ হলো। আমার মালিক বলেন তোমার জীবন চলার পথ আমি দিয়েছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে তোমাকে আমি মৃত্যুর মুআমালায় হায়াত দান করলাম। এই হায়াত দান করার কারণ একটাই, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। আমার দেওয়া সময়, আমার দেওয়া সম্পদ, তুমি তো জিরো ছিলে, তুমি তো জিরো ছিলে, কিছুই ছিলে না, এক ফোঁটা পানি ছিলে। সেখান থেকে আমি আল্লাহ তো বড় করলাম। দুনিয়াতে তুমি জায়গা জমি ক্রয় করে রেখে যাও নাই, দুনিয়াতে আসার পরে আমি তোমাকে অনেক বিঘা জমির মালিক বানালাম, বাড়ির মালিক বানালাম, গাড়ির মালিক বানালাম, তোমাকে জগৎ বিখ্যাত সম্মান দান করলাম। এর সব কিছুই তো আমার পক্ষ থেকে আমি তোমাকে দিলাম। উদ্দেশ্য একটাই রে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে আছো তোমার আল্লাহর কথা স্মরণ করে তোমরা নেক আমলে ব্রত হও, আল্লাহ বিরোধী কাজ থেকে নিজেকে গুটিয়ে নাও। আর কারা তোমরা জীবন চলার পথে তোমরা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দাও, হারাম কাজে দুনিয়ার মত্ত হয়ে তোমরা পাগল হয়ে যাও। এই টেস্ট করার জন্য মৃত্যুর মুআমালা দিয়ে আমি আল্লাহ পাক তোমাদের নিকটে হায়াত আমি দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর তো দরকার ছিল না, কারণ হাদিস শরীফ শহীদ আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, মৃত্যুকে একটা মেষ আকৃতি দান করা হবে। কি আকৃতি? মেষ, জানেন তো, ভেড়া, মেষ, শিপ, ভেড়ার আকৃতি দেওয়া হবে, একটা কালো ভেড়া, মেষ। মেষের আকৃতি দিয়া হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে বলা হবে জব করে দাও। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক ওই মৃত্যু নামক মেষটাকে, জন্তুটাকে যখন জবাই করে দিবেন, আমার মালিক বলবেন আজ থেকে তোমরা জাহান্নামীরা ও সারা অনন্ত অনাদি কালের জন্য জাহান্নামে থাকবে, আর জান্নাতীরা অনাদি কালের জন্য জান্নাতে থাকবে। কোনোদিন তোমাদেরকে মৃত্যু আর স্পর্শ করবে না। আল্লাহু আকবার। মৃত্যু স্পর্শ করবে না, মৃত্যুকে আল্লাহ পাক জন্তু আকারে মেরে ফেলবেন, এরপরে মরণ আর আসবে না অনাদি কালের জন্য আপনি। তাহলে জাহান্নামে যারা থাকবে হুম ফিহা খালিদুন, চিরস্থায়ীভাবে থাকবে ফরএভার। আবার জান্নাতে যারা থাকবে তারাও চিরস্থায়ীভাবে থাকবে। এই জিনিসটা প্রমাণ করার জন্য আল্লাহ বললেন দুনিয়ার সামান্য জীবন দান করলাম, এই যে রমজানুল মুবারক আমি তোমাদেরকে দিলাম, এই দেওয়ার মূল কারণ হচ্ছে তোমাদের জীবনে একটি বার যদি রমজানুল মুবারক আদায় করতে পারো, কমের পক্ষে 770 গুণ, 70কে 10 দিয়ে গুণ করলে 700 হয়। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআন শরীফের সূরাতুল আনআম 160 নম্বর আয়াত শরীফ আমার আল্লাহ বললেন, দুনিয়ার মুসলমানেরা আমি আল্লাহ পাক তোমাদেরকে আমি এমন পর্যায়ে দিয়ে দিলাম, শুনে নাও, এমন কোন আমল তোমরা করবে না, নেক আমল করার সাথে সাথে আমি আল্লাহ পাক 10 গুণ দেব, আর গুনার কাজ করলে আমি আল্লাহ পাক কোনো গুণ বাড়াবো না, যা করেছো তাই আমি দেব। প্রশ্ন করা হলো হুজুর এটা কি করে? গুনার কাজ বাড়বে না আর নেক আমল বাড়বে। বলা হলো গুনার কাজ বাড়বে না, একটা বান্দা যখন নেক আমলের নিয়ত করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন আমার বান্দা বান্দি নেক আমলের নিয়ত করেছে রে, এর যেহেতু 10 গুণ আমি আল্লাহ দেব, সুতরাং লেখা শুরু করে দাও। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র নেক আমলের নিয়ত করে সঙ্গে সঙ্গে তার সওয়াব লেখা শুরু হয়ে যায়। আর গুনাহ যখন লিখতে যায় ফেরেশতাদের আল্লাহ বলেন গুনাহ লিখবি কেমনে? গুনার তো কোনো গুণ বাড়বে না, যখন শেষ করবে গুনাহ তখন গুনাহ লিখবি। সুবহানাল্লাহ বলেন না? আরে কত আমাদের কত মহব্বত করছে না? কথা বলেন না কেন? মহব্বত করছে। নেক আমল 10 গুণ মিনিমাম, আর গুনাহ
একটাই। গুনাহ কয়টা? একটা। এরপরে আল্লাহ বললেন এক রমজান পাবে, পরিপূর্ণ হক আদায় করলেন 710 গুণ। আর রমজানুল মুবারক এক একটা ফরজ 70 ফরজের সমান। 70কে 10 দিয়ে গুণ করলে 700 হয়। কত? একটা রমজান মুবারকের হক আদায় করেছো 700 বৎসর। 700 বৎসরের 700টা রমজানুল মুবারক আদায় করার সওয়াব আমি আল্লাহ তোমার নামে লিখে দিয়েছি। এটাই আমার আল্লাহর বাণী। আপনি জীবনে কতবার রমজান পাবেন? এই জন্য আমার নবীজি বললেন 500 বছর, 1000 বছর, 5000 বছর সময় পেয়েছে অন্য নবীদের উম্মতেরা। আর আমার উম্মত 50-60 বছরের মধ্যে যত লাখ লাখ বছরের ইবাদত নিয়ে কবরে যাবে, ওরা কিন্তু তা পারবে না। কারণ 1000 বছরের মধ্যে 500 বছর আমল করেছে, নেক আমল, 500 বছর গুনাহ করছে। উল্টাপাল্টা হয়েছে না? কমে গেছে। আর আমার উম্মতেরা নেক আমল করবে, বেড়ে যাবে। আর এই বেড়ে যাওয়াটা আমার আল্লাহ 700 গুণ বাড়ায় দেবেন। এরপরেও আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, আপনার প্রেম যার ভিতরে আছে, আপনার মহব্বত যার ভিতরে আছে, আমি আল্লাহ তাদেরকে এমন মর্যাদা দেব, হয়তোবা এমন সব দান করব, দুনিয়াবাসী গণনা করেও শেষ করতে পারবে না। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। করবে আমি আল্লাহ যদি দেখি, আল্লাহ বলতেছেন, আমি যদি দেখি বান্দা স্যাক্রিফাইস করছে, বান্দা কোরবানি করছে, বান্দার বড় কষ্ট হচ্ছে, রোজা রেখেছে, একজন এসির মধ্যে বাতাস খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে রাখতেছে, আরেকজন শ্রম দিয়ে কষ্ট করে রাখতেছে, আমার আল্লাহ বলেন একই রোজার মর্যাদা 2 রকম হয়ে যাবে। যে কষ্ট করেছে ওকে আমি বেহিসাবি দেব, আর যে কষ্ট করে নাই অতিরিক্ত দিলে 700 গুণ দেব। আল্লাহু আকবার বলেন না? যার যত স্যাক্রিফাইস, যার যত ত্যাগ, যার যত তিতিক্ষা, যার যত রকমের আপনার ধৈর্যের পরাকাষ্ঠা, সেই মোতাবেক আল্লাহ পাক তাকে যা যা খাই দেবেন। আমরা রমজানুল মুবারকের শেষ জুমাতে এসেছি। আমাদের উদ্দেশ্য, আমরা রমজানুল মুবারকে যেভাবে নামাজ পড়েছি, রমজানের পরে কি নামাজ ছেড়ে দিব? রমজানের পরে কি, রমজানে যেমন মিথ্যা ছেড়ে দিই, রমজানের পরেও কি মিথ্যা বলবো? ভাই কথা বলছেন না কেন? নাকি রিজার্ভ করে রেখেছেন পকেটের মধ্যে, খালি রমজান পার হোক রিজার্ভ করে রাখছি, তারপর ছাড়বো একটা না? এরকম করবেন না। কেউ কেউ তো রিজার্ভ করে রাখেন সন্ধ্যা পর্যন্ত। ভাই এখন কিছু বলা যাচ্ছে না, সন্ধ্যাটা হয়ে যাক, সন্ধ্যার পরে যায় পাইকারি মিথ্যা বলবে। এরকম করবেন না। জীবন কয়েকদিনের, যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে। মসজিদের ওই পালকি যখন বাড়িতে আসবে, সংশোধন হওয়ার আর কোনো সুযোগ, সংশোধন হওয়ার সুযোগ আছে, সংশোধিত হই। আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে হবে ভাইজান, ঠিক না? ঠিক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনারা ভালো জানেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নিরীহ প্রকৃতি, সবাই তো সাহাবায়ে কেরাম তো এতই উন্নত মানের মানুষ ছিলেন, যাদের দ্বারা একটা পিপিলিকা কোনোদিন মারা পড়েনি ইচ্ছা করে। সুবহানাল্লাহ পড়বেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো আরো জামালি তবিয়তের মানুষ। সাহাবায়ে কেরামদের 2টা ভাগ ছিল, একটা জামালি তবিয়ত আর একটা জালালি তবিয়ত। জামালি আর জালালি। জালালি তবিয়তের মানুষ ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আর জামালি তবিয়তের মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। ওনারা জামালি তবিয়তের মানুষ, অর্থাৎ অত্যন্ত একেবারেই মনে হয় নীরব, নিস্তব্ধ, ঠোকা দিল না, মারলেও নড়ে না, এরকম মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমার নবী প্রেম দেখাইছে কেমনে বলবো? কথা বলে না কেন? আবার হিজরতের ঘটনা শোনাবো না? হিজরতের ঘটনা তো আছে। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে নালিশ আসলো। আহা, কোন সাহাবীর বিরুদ্ধে? আফদালুন নাস বাদাল আম্বিয়া আলাইহিমুস সালাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিকে আকবর, যার নামে মিশকাত শরীফে একটা বাবই হয়েছে, বাবু মানাকিবে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ
505 পৃষ্ঠার ভিতরে এই বাবু মানাকিব আবু বকর সিদ্দিক আরবি ভলিউম। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে মামলা এসেছে। কি মামলা? কার কাছে? সুপ্রিম কোর্টের, হাইকোর্ট ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি, হাই অথরিটি, নাম আখিরি রসুল নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকরের বিরুদ্ধে মামলা আসছে। মামলা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর ডাকলেন, আবু বকর, আপনার আব্বাকে আপনি আঘাত করেছেন। কাকে আঘাত করেছেন? আমি কি আবার আপনাকে আঘাত করতে বলছি না। মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ। সন্তানের জন্য কি ফরজ? মা বাবার খেদমত করবেন, খেদমত হবে মা বাবার, আর ইবাদত হবে আল্লাহর। এটা মনে থাকবে তো? কি ইবাদত? নফল কি? ফরজ ইবাদত। স্ত্রীর হক আদায় করবেন, স্ত্রীর উপর জুলুম করবেন না, স্ত্রীকে সঠিকভাবে খরপোশ দেবেন, স্ত্রীর হক আদায় করবেন, আদায় হবে স্ত্রীর হক, আর ইবাদত হবে আমার আল্লাহর। কি ইবাদত? ফরজ ইবাদত। হক আদায় করা কি? সন্তানের হক আদায় করবেন, সন্তানের হক আদায় হবে, আর ইবাদত হবে ফরজ আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আবার সন্তান মা বাবার খেদমত করবে, সন্তান খেদমত করবে, ইবাদত হবে আল্লাহর। আর স্বামীর হক স্ত্রী আদায় করবে, স্বামীকে সঠিকভাবে মেনে নেবে, স্বামীকে সুন্দরভাবে তার খেদমত করবে, তার হুকুম মোতাবেক চলবে, পরিপূর্ণভাবে স্বামী মহব্বত করবে, জান্নাতি মহব্বতের সিস্টেমে চলবে। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকমের কুচ্ছারণা করবে না, মিথ্যা কথা বলবে না, স্বামী স্ত্রীর ভিতরে কখনোই গালমন্দ করবে না। এমন গাল দিচ্ছেন আপনি, আপনার গালটা আপনার সন্তানের উপর প্রভাব পড়বে। গালি দেওয়া যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ কম করবেন, কারণ স্বামী স্ত্রীর যখন ঝগড়া হয়, এই ঝগড়া বিবাদটা তার সন্তানদের উপর পড়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী তার স্বামীকে হক আদায় করবে, আদায় করলো স্বামীর হক। আর ইবাদত হলো আল্লাহ পাকের পক্ষ থেকে, বান্দার পক্ষ থেকে আল্লাহর জন্য ফরজ ইবাদত। এক একটা হক এগুলি, আর যেটাই হক, যেটাই ফরজ, প্রত্যেকটা ফরজই আবার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই জন্য প্রত্যেকটা ফরজই একটা করে সুন্নত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال رسول الله صلى الله عليه وسلم। মিশকাত শরীফের 30 পৃষ্ঠা সংখ্য হাদিস শরীফে আছে, ফিতনার সময়ে সুন্নাত নিয়ে যখন ক্রিটিসিজম হয়, সুন্নাত নিয়ে যখন টিটকারি করা হয়, সুন্নাত যারা পালন করে তাদের বিরুদ্ধে বিভিন্ন টিটকারিমূলক করা হয়। দেখবেন আপনি সুন্নতি টুপি পরে যাবেন, বাতিল 72 ফেরকার বেঈমানেরা ধর্মের লেভেলধারী বেঈমান টিটকারি করবে, অথচ ও বেঈমান কিয়ামত পর্যন্ত ওর 22 তালা বিভিন্ন প্রকার বিভিন্ন ডিজাইনের টুপির কোনো দলিল দিতে পারবে না, পাচ্ছে না দলিল দিতে। আপনি সুন্নত পড়তেছেন দলিল মোতাবেক, মানতে পারছো না, না মানো, টিটকারি করো না। কারণ আল্লাহর নবীর সুন্নতকে যদি কেউ টিটকারি করে, ইহানাতুস সুন্নাতে কুফরুন, সুন্নতকে ইহানত করলে সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। সুন্নতের ব্যাপারে যখন এরকম হবে যে সুন্নত মানবে তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ চলবে, ভণ্ড বলা হবে, বিতর্কিত বলা হবে, এই সময়টার জন্য নবীজি বলেন, আমার দুনিয়ার মানুষ শোনা, মানুষ তো একবার মারা গিয়ে শহীদ হতে পারে, বারবার তো শহীদ হতে পারে না, কিন্তু আমার সুন্নতের পাবন যারা হয় রে, সকালে বন্ধুর সাথে, বিকালে অমুকের সাথে, দুপুরে সহকর্মীর সাথে, কি হয় না এরকম? সহকর্মীর সাথে, সহকারীর সাথে, বন্ধুর সাথে কোনো সময় বিভিন্ন সময় তর্ক করতে হয়, কষ্ট পেতে হয়। তর্ক না করলেও আপনাকে ব্যথা পেতে হয়। একটা আঘাতমূলক কথা বলল, কি অপরাধ? আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করেছেন, এই জন্য আপনাকে ব্যথা দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, এই জন্য আমি প্রতিটা সুন্নতের বদলা তোমাদের জন্য বাজেট করলাম 100 শহীদের মর্যাদা। কয়শো শহীদের মর্যাদা? 100 বার কি একটা মানুষ মরতে পারে নাকি? সুন্নত মানলে সারা জীবন তাকে যুদ্ধ করতে হয়। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, জিহাদটা দলের স্বার্থে না আল্লাহর স্বার্থে?
নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, দাওয়াতটা দলের স্বার্থে না আল্লাহর স্বার্থে? আপনি তো দাওয়াত দিচ্ছেন, আসেন ভাই নামাজ পড়ি, চলেন ভাই 3 চিল্লা যাই, এটা কোন নবী কোন আল্লাহর দাওয়াত? ডাকলেন নামাজের জন্য, ডাকতেছেন 3 চিল্লা, ব্যাপারটা কি? কথা বলেন, এই দাওয়াত আল্লাহর দাওয়াত? এটা দলের দাওয়াত। কোনো মতে টালিয়ে যান, ভাই আমার দল বড়, কি আমি অমুক দল। চিন্তা করবেন না, শুধুমাত্র চিন্তা করুন আমার মালিক কেমনে খুশি হবে, এইভাবে কাজ করুন। যেখানে আছেন ওখান থেকে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। মালিককে সন্তুষ্ট করার জন্য করতে হবে। আপনি জেহাদ, ঠিক আছে জেহাদ ফিসাবিল, আমরা তো জেহাদ ফিসাবিল আছি, যদি কেউ ডাক দিয়ে আমরা দৌড়াবো ইনশাআল্লাহ। কিন্তু আপনি জেহাদ করতেছেন কি দিয়ে? হরতাল দিয়ে। হরতাল কি আল্লাহর জেহাদ না নবীর জেহাদ? অপরাধ করলে একজন উদুর বুদুর ঘাড়ে, উদুর পিন্ডি মানে কাঁটাল খাইছে চোর, আর আঠা লাগাই দিছে কি কোন সাধুর গায়ে দিয়ে, ও খাইছে। আপনার অপরাধ করলো দেশের সরকার, আর রিক্সার আর ভলটিপ খুলে দিচ্ছেন, করছে জিহাদ করতেছি। এর কোন নবীর জিহাদ এটা? আমার কথাগুলি বোঝা যাচ্ছে আপনাদের? আমি কিন্তু কারো বিরোধী নয়, কারো পক্ষের নয়। আমার কথা একটাই, রাজনীতি যে লোকই করেন, রাজনীতি করুন, আমাদের আপত্তি নেই। কারণ রাজনীতি আপনি না করলে পেট চলবে কেমনে আপনার? আপনি পেট চালান, আপত্তি নেই। কিন্তু রাজনীতিকে, রাজনীতির শব্দের অর্থ রাজার নীতি, ওটা আল্লাহর নীতির মধ্যে ঢুকাবেন না। আল্লাহর নীতি অনেক বড়, খেলাফত নীতি। আল্লাহ পাকের নীতির মধ্যে যখন আসবেন, তখন সারা জগৎ হবে খেলাফতের রাষ্ট্র। আপনি নিজেই আল্লাহর খেলাফতে নাই, নিজের মাথাতে এক প্রকার, পায়েতে এক প্রকার। আপাত মস্তক যদি আমি টর্চ লাইট খুঁজি, আমি যদি অনুবীক্ষণ যন্ত্র দিই, যন্ত্র আছে অনুবীক্ষণ মাইক্রোস্কোপ, এটা যদি লাগাই আর কোরআন হাদিসের ডকুমেন্ট সাপেক্ষে সেটিং করি, আপনার মাথা থেকে পা পর্যন্ত নবীর একটা সুন্নত পাচ্ছি না। টুপি, জুব্বা, পাগড়ি যা যা দেখতেছি সব বাতিল থেকে ঢুকে গেছে, বাতিল থেকে ঢুকে গেছে। জামা একটা বানাইছে ঠিকই, হবে গুটলিওয়ালা, লাগাইছে ছাপের কলারালা। জামা একটা বানাইছে ঠিকই, পায়ের পাতা মতো ঝুলে যাচ্ছে, তারপর একটু কাটছে, কাটে দেখাচ্ছে ভাই দিস ওয়ান কাইন্ডস অফ ডিজাইন। আপনাকে বুঝাতে হবে আপনি কাকে মানেন। আপনি যদি মানেন আমার আল্লাহকে, মানেন আমার নবীজিকে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কাছে আপনাকে দায়বদ্ধ হতে হবে, সকল দিক থেকে দায়বদ্ধ। তবে আপনি আল্লাহকে মেনেছেন, নবীজিকে মেনেছেন। আপনি ইচ্ছা মতো করবেন, যা ইচ্ছা তাই করা যাবে না। হুমজিকে নিয়ে আমি একটা নিয়ম বানালাম আর হয়ে গেল, এরকম নয়। নিয়ম আল্লাহ প্রদত্ত হতে হবে, নবীজি প্রদত্ত হতে হবে। আর হুমজিকে নিয়ে এখানে পাবেন না। হয়তো হঠাৎ করে যারা এসেছেন অনেকে ভাববেন কোনো জায়গায় দাঁড়ান লাগে না, হুজুরের এখানে আসলে সবাই দাঁড়ায় না। আপনি দাঁড়ান না, আপনি বসে থাকেন। আপনাকে আমি দাঁড়াতে বলি, আমি দাঁড়ানোর অর্ডার কাউকে করি। কিন্তু আপনি এই যে শয়তান ধোকা দিল যে হুজুর এখানে দাঁড়ান লাগে, তার মানে বাবা শিরক হয়ে যাচ্ছে। আবার আপনার মতোই ব্যক্তি আপনার বসের সম্মানে দাঁড়িয়ে যান। ও আপনার বস মাল দেয়, আর আপনার হুজুর ইমাম সাহেব আপনাকে একটা মাসলা শিখালে, ওই এক মাসলার বিনিময়ে আপনি পেতে পারেন 1000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম বদলা। আপনার ইমাম আপনাকে শিখাচ্ছে, একটা মাসলা শিখাচ্ছে, সেই মাসলার কারণে আপনি বাতিল পথ ছেড়ে দিয়ে জান্নাতি মানুষ হতে পারেন। আসমান জমিনের সমান জান্নাত, সে জান্নাত পাচ্ছেন যেই আল্লাহওয়ালার মুখ নিশ্চিত বাণী দিয়ে। তার সম্মানে দাঁড়ালে শিরক হবে। কিন্তু বস দেয় মাসে 1500 টাকা, ওনার সম্মানে দাঁড়ানো ফরজ। কথা বলেন না কেন? বসের সম্মানে দাঁড়াচ্ছেন। আবার জি মুন্সিবরা ফতোয়া দেন, আমি দেখি তো, এই যখন প্রধানমন্ত্রী আসে, কোনো মন্ত্রী আসতে, বা হয়তো একটা স্বাস্থ্যমন্ত্রী আসতেছে বা খাদ্যমন্ত্রী আসতেছে, ওরে বাবা, মাল কামার জন্য ছাত্র ছাত্রী সব নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যায়। প্রয়োজনে আসতেছে 1:30টায় 3টায়, আর উনি দাঁড়িয়ে আছে ছাত্রদের কিনে রোদের মধ্যে 11টা থেকে দাঁড়িয়ে আছে। কথা বলেন নাকি? এটা কার সুন্নত? আল্লাহ ওয়ালাদের জন্য। আপনি এটা আল্লাহ ওয়ালার জন্য দাঁড়ানো নবীজির কথা। কুমু ইলা সাইয়্যিদিকুম, যাকে তুমি আল্লাহ প্রদত্ত নেতা মনে করবে, আল্লাহ প্রদত্ত আমির মনে করবে, আল্লাহ প্রদত্ত, যাকে তুমি আল্লাহ প্রদত্ত একজন তোমার সরদার মনে করবে, আমার নবী বললেন তার সম্মানে তোমরা দাঁড়িয়ে যাও। আপনাদেরকে আমি কি বুঝাবো? যত কিছু করা হয় সব ভুল তথ্য দেওয়া হচ্ছে। যেটা সুন্নত সেটাকে বেদাত বানানো হচ্ছে, বেদাতকে সুন্নত বানানো হচ্ছে। উল্টা পাল্টা ফতোয়া দিয়ে সাধারণ মানুষের ঈমান নষ্ট করা হচ্ছে। আমি ওদের পায়ে হাত দিব, উল্টা পাল্টা ফতোয়া নেবেন না। তাকবীর দেওয়া হয়, কোনো জায়গায় তো তাকবীর হয় না কেন? তাকবীর হয় কেন? আপনার তাকবীর বোঝেন না?
কোরআন শরীফের বাণী আমার আল্লাহ বলেন ফাকাব্বিরহু তাকবীরা, তোমার আল্লাহর জন্য তোমরা বারবার তাকবীর দাও, তাকবীর দাও, তাকবীর দাও। আল্লাহ পাকের আদেশ মানবো নাকি ওই ডেয়ার ব্যাটারি মুন্সির ফতোয়া মানবো? কোনটা? হ্যাঁ, ফতোয়া মানে নিব। 22 নম্বর ফতোয়া। আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবেন তো দেখেন তো কোনো জায়গায় কোনো বাংলাদেশের খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠানে একটা এমনও টিচার ঢুকতে পারে যে টিচার জীবনে অজু তো করেই না, পেশাব করে পানিও নেয় না, এমন টিচার মেলা আছে। তার সম্মানে ছাত্র ছাত্রী সব দাঁড়াই যায়, জি স্যার আসি স্যার, কি বলেন না? দাঁড়ায় না? না কেন ভাই? কি জন্য দাঁড়াচ্ছেন? শহীদ মিনারে ফুল নিয়ে যায়, সবাই দাঁড়িয়ে থাকতেছেন কার মায়া? আল্লাহর মহব্বতে সব দাঁড়ান জায়েজ আছে। আর ডেয়ার ব্যাটারি মুন্সি ফতোয়া দিয়েছে ডক্টর আশরাফ সিদ্দিকীর ওখানে গেলে দাঁড়াতে হয়, এটা বেদাত। যাচ্ছেন কোথায় আপনি? আইনা তাযহাবুন, where are you going? Come to my great Rasul Muhammad Rasulullah sallallahu alaihi wasallam and my holy Quran. You will must the great attention, free and hesitation, less life from your duration to death judgment, no doubt. And after your death, you will must rest in the heaven firdaus, no doubt. It's speaking of Allah Pak, ayat Sharif number 139 in Surah Al Imran at the part of 4, surah number 3 in Quran Sharif Madaniya. Wala tahinu, wala tahzanu, wa antum a'launa in kuntum mu'minin. And after your death, you will must rest in the heaven firdaus, no doubt. It's speaking of Allah Pak, ayat Sharif number 107 in Surah Al-Kahf at the part of 16, surah number 18 in Quran Sharif Makkiya. Allah is speaking, innal ladina amanu wa amilus salihati kanat lahum jannatul firdausi nuzula। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহর দিকে আয়, আমার নবীর দিকে আয়, আমি আল্লাহ তোদেরকে ঘোষণা দিচ্ছি পৃথিবীতে পেরেশান হওয়া লাগবে না। কোটি টাকা কামাই করো ভিতরে খালি দুরু দুরু হয়, ওটা লাগবে না। রাস্তার মধ্যে পড়ে থাকবি, তোর অন্তর ভরা শান্তি আমি আল্লাহ ভরে দেব। তোমার জীবনটা দেব আমি হতাশা মুক্ত, শান্তিপূর্ণ, টেনশন ফ্রি, চিন্তা মুক্ত জীবন। আর যেখানেই হাত বাড়াবো আমি আল্লাহ কুদরত থেকে গয়বী মদত নাজিল করে তোমাকে বিজয় দান করব। এটাই কি শেষ? এখানে তো শেষ নয়। যখন তুমি মারা যাবে, মারা যাওয়ার পরে আফটার ইউর ডেথ, তোমার মারা যাওয়ার পর আল্লাহ বলেন টেনশন রাখলাম না, তোমাকে আমি রাখবো কোথায়? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই জান্নাতুল ফেরদাউস আমি তৈরি করে রেখেছি আমার নিষ্পাপ মাসুম নবী রাসূল আলাইহিমুস সালামদের জন্য, যেই জান্নাতুল ফেরদাউস আমি তৈরি করে রেখেছি আমার হক্কানি ওলিয়া উলিয়াদের জন্য। তুমি যদি মুমিনে কামিল হও, আল্লাহ ওয়ালা হও, আল্লাহ এবং নবীজির প্রেমে দুনিয়ার সব বাতিলকে বাদ দিতে পারো, আল্লাহ বলেন আমি ওই জান্নাতুল ফেরদাউস দিয়া তোমাদেরকে মেহমানদারি করব। কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস সম্মত জীবন যাপন করার চেষ্টা আমাদের করতে হবে, ঠিক না ঠিক ভাই বলুন? এরপরেও ভুল হবে, এরপর কি হবে? ভুল হবে। আল্লাহ বলেন ভুল কোনো সমস্যা নয়, ভুল হয়েছে তো আমার দিকে আয়, আমি তোকে বুকের মধ্যে কুদরতি কোলের মধ্যে নিয়ে নিব, তোর জীবনের গুনাহ মাফ করব। বাদদাল তু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের জীবনের গুনার জায়গা আমি লেখি দিয়ে পরিবর্তন করে দেব। ভুল হয়েছে তো, ভুল তো হতেই পারে বান্দা, তো আর হিউম্যান, হতেই পারে ভুল। আসো ভুলটা সংশোধন করো। কোরআন শরীফের সূরাতুল আলী ইমরান 5 নম্বর সূরা, 4 নম্বর সূরা, 3 নম্বর সূরা, 4 নম্বর পারা, মদিনা মদিনা সূরা 139 নম্বর আয়াত, কোরআন শরীফের 18 নম্বর পারা, 16 নম্বর পারা, 18 নম্বর সূরা সূরাতুল কাহফ আয়াত শরীফের 7। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, বান্দা যদি আমি আল্লাহমুখী হয়, আমার নবীমুখী হয়, আমি আল্লাহ ওই বান্দার জন্য আমি জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে রেখেছি।
শুধুমাত্র পৌঁছে দেওয়া হবে, নুজুলা, শুধুমাত্র পৌঁছে দিব, রেডি। ধরে বলুন সুবহানাল্লাহ। রেডি করে রেখেছি, ওরা জান্নাতে ঢুকে যাবে ইনশাআল্লাহ। বলেন রেখে এসেছি। সিদ্দিক আকবর সম্পর্কে মামলা আসছে, আচ্ছা আপনাদের না মনে নাই, মনে হয় মামলা আসছে। নবীজি বললেন কি, আপনার আব্বাকে বলে আঘাত করছেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জামানিত ভিতরে জীবনে খ্যাপেন না, হাজার গুতালেও খ্যাপেন না, মেজাজ নাই। কথা বোঝেন নাকি আপনারা? মেজাজ নাই। কিন্তু সিদ্দিক আকবর আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছ থেকে শিখেছি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। বুখারীর হাদিস, এখন বুখারীতে আছে, আল্লাহর জন্যই কারো সাথে ভালোবাসা, সেটা মায়ের সাথে, বাপের সাথে, ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, দলের সাথে, পীর সাহেবের সাথে, ওলির সাথে, সবার সাথে। আর আল্লাহর জন্যই কারো সাথে মন খারাপ করা, সেটা যে কেউ হোক। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু, আপনার কাছ থেকে তো শিখেছি আল্লাহর জন্যই ভালোবাসা। তো হ্যাঁ ঠিক আছে, আল্লাহর জন্য ভালোবাসা শিখেছো, তো বাপে আঘাত করলে কেন? বাবাকে আঘাত করে শেখাইলো কে তোমার? সিদ্দিক আকবর তোমার আল্লাহর হাবিবের দিকে চাই বলতেছে, আল্লাহর বন্ধু, ওই সময়ে আমি সিদ্দিক আকবরের হাতে কোনো অস্ত্র ছিল না। কি ছিল না? আল্লাহর কসম করে বলি, আল্লাহর বন্ধু, ও হাবিবুল্লাহ, আমি আবু বকরের হাতে যদি অস্ত্র থাকতো, আমার বাবা কাফের আবু কুফা ও এমন একটা মন্তব্য করেছে আমার প্রাণের চেয়ে প্রিয় নবীজি সম্পর্কে, আমার হাতে তলোয়ার থাকলে আমার বাবার গর্দান থেকে আমি মাথাটা আলাদা করে দিতাম। আল্লাহু আকবার জোরে বলেন। কোন সিদ্দিক আকবর? কোন সিদ্দিক আকবর? জামালি তবিয়তের মানুষ, জীবনে খ্যাপেন না, রাগ করেন না, মন খারাপ করেন না। আমার নবীর সম্পর্কে বললেছে আর ঠিক থাকতে পারে না। নবীদের সম্পর্কে বলে সাহাবায়ে কেরাম পাগল হয়ে যান। আমার নবীর সম্পর্কে কোনো দিন তারা উৎপাত মেনে নেননি, যা কেউ বলুক উৎপাত মেনে নেননি। সুবহানাল্লাহ জোরে বলবেন। আবু কুফার উপর আঘাত করেছে, বাবার উপর আঘাত করেছে। সিদ্দিক আকবর আমার হাতে তলোয়ার থাকলে কেটে শেষ করে দিতাম। চিন্তা করতে পারেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হচ্ছে, আমার বন্ধু, আমার আবু বকর তো তার বাপকে আঘাত করেনি, আমার আবু বকর আঘাত করেছে কাফেরকে। আল্লাহু আকবার বলেন না কেন? সাহাবায়ে কেরামকে আপনি কি বুঝতেছেন? তার বাপকে আঘাত করেছে, কাফেরকে আঘাত করেছে। যেই কাফের আমার নবীর দুশমনি করে, ওই কাফের বাবা হতে পারে না। আবু কুফার কাছে চলে গেল খবর, আবু কুফা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সময় ভাইয়েরা, এ কথাগুলি বলতে অনেক সময় লাগে, আপনারা অনেক কষ্ট পান আমার এখানে আসলে, মনে মনে ভাবেন যে আসলে ছাড়ে না। কিন্তু আমি ছাড়ি না কেন? আপনাকে কিছু শেখানোর জন্য। কি করার জন্য ভাইজান? শেখানোর জন্য। শিখে রাখেন, একদিন হয়তো কাজে লাগতেও পারে। ঠিক না? ঠিক জোরে করে আমি বলছি না আপনাকে বলার সাথে একবার হাংসুল শুরু করবেন, তা তো বলিনি। আমি তো জুলুম করে ইসলাম বানাতে চাইনি, আমি শুধু হালাল হারাম তমিজ করে দিতে চাচ্ছি। একদিন না একদিন আপনি বুঝে ফেলবেন। ঠিক না ঠিক? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এত বড় দরজার আল্লাহ, আগুন দিয়ে পুড়তে 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 ওনার কোমরটা ঠিক যেন সরু করে ফেলানো হয়েছিল। আমার মালিক খলিক রব ওনাকে তবুও বেঁচে রাখলেন দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য। পুরা শরীর আগুন দিয়ে পুড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে খাব্বাব, আপনার জীবনে দেখতে পাচ্ছি এত চিকন সরু কোমরওয়ালা লোক তো জীবনে কোনোদিন আমার চোখে পড়ে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, মেহেরবানি করে একটু শুনুন, আমার নবীজির পক্ষ নেওয়ার জন্য কাফের মুশরিকেরা জ্বলন্ত আগুনের পরে আমাকে চিৎ করে শোয়াই দিছে। নিচ থেকে আগুন গুলি দিয়ে আমার পুরা শরীরটা পুড়ে 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 শরীরের গোশতগুলি, চামড়াগুলি সব আগুনের মধ্যে গড়ে পড়ে গেছে। হাতটা শুধুমাত্র ছিল আমার নবীজির প্রেমে। আমার আল্লাহ পাক আমাকে এখনো বেঁচে রেখেছেন। আমি আল্লাহর কাছে বলেছিলাম, কাফের মুশরিকেরা চতুর্দিক থেকে আগুনের মধ্যে ফেলায় পড়ে আর বলে, এখনো কি তোমার নবীকে বলবে না?
তোমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলতে পারবে না। খাব্বাব বলে, রে কাফিরেরা, মরে যাব, একবার মরণ হবে, কিন্তু আমার নবীর প্রেম আমি ছাড়ব না, কারণ নবীর প্রেম আমাকে আমার আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে জান্নাতে পৌঁছায় দেবে। বলতেছে কাফেরেরা, খাব্বাব শুনে নাও, তুমি তো বলতেছ, দেখো তোমার নবীকে আক্রমণ করতে যাওয়া হচ্ছে। খাব্বাব রাদিয়াল্লাহু বলেন, আমার ভিতরে এমন একটা স্পিড চলে আসলো, আমি ওই জ্বলন্ত আগুনের মধ্য থেকে একটা লাফ দিয়ে বললাম, কাফিরেরা সাবধান, আমি খাব্বাবের জান চলে যাক, আমাকে তোরা টুকরা টুকরা করে ফেল, কিন্তু আমার নবীজির শরীরে একটা ফুলের আঁচড় যদি লাগাতে চাস আমি সহ্য করতে পারবো না, নিজের জীবন দিতে পারবো, নবীর শরীরে ফুলের আঁচড় সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। এ হলো নবী প্রেম। নবীজির প্রেমে তারা জীবন দিয়ে দিয়েছে। খাব্বাব বলেন, আমার আল্লাহ দয়া করলেন, ইহসান করলেন, গয়বি মদদ নাজিল হয়ে গেল, কাফিররা ফেলে দিয়ে চলে গেল। এরপরেও আমি সমস্ত শরীর পুড়ে যাওয়ার পরেও নবী প্রেমে আমি এখনো অটোমেটিক নার্ভাস সিস্টেম, স্পাইনাল কর্ড কমপ্লিট থেকে এখনো বেঁচে আছি। ও তখন থেকে শুরু করে খাব্বাব রাদিয়াল্লাহু প্রায় 50 বছর পৃথিবীতে বেঁচেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? মালিক খালিক রব, ওনার মহব্বতে যদি কেউ নবীজির মহব্বত করে, ওই মানুষটা মরেও যেন অমর হয়ে যায়, ওই মানুষটা যেন আল্লাহ পাকের কাছে একজন আলাদা সিস্টেমের একটা আলাদা প্রাধান্যপ্রাপ্ত বান্দা হয়ে যায়। নবীর মহব্বতে আমাদেরকে জীবন চালাতে হবে ভাইজান। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সম্পর্কে আজকে কত কটূক্তি করা হচ্ছে, যেখানে সেখানে কত রাজনীতি চলছে। আজকে আমরা কেউ নবীর উপরে আঁচড় দিলে সে ব্লগারি দেখ, আর নাস্তিক ইমরান সুরেরা দেখ, আর বাংলাদেশের মৌলবি মুন্সি দেখ। মৌলবি মুন্সিরা তো নবীর উপর আসর দিচ্ছে। নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, এগুলি কি নবীর উপর আসর নয় বলেন? নবীজির উপর আসর দিলে আপনি সহ্য করবেন? মুসলমান সহ্য করবেন? যাই যাবে জানতা হে, জানের সে ইমান বড়, ইমানের হালে 1 সেকেন্ড বেঁচে আমার আল্লাহর সন্তুষ্টি পেয়ে জান্নাতে যেতে চাই। লক্ষ বছর দুনিয়ার কুকুর সেজে দুনিয়া ভোগ করে জাহান্নামে যেতে চাই না। আপনারা ঠিক জোরে বলেন না কেন? উদ্দেশ্য পাওয়া, আমার আল্লাহকে পাওয়া, উদ্দেশ্য আমার নবীজিকে পাওয়া। কারো স্বার্থ নেওয়া নয়, কারো কাছ থেকে পয়সা চাই না, কারো কাছ থেকে অর্থ চাই না, কারো কাছ থেকে বাহবা পেতে চাই না, কে কি বললো কিছু জানতে চাই না। চাই আমি জানতে আমার আল্লাহ সন্তুষ্ট হলেন কি না। আল্লাহ যদি সন্তুষ্ট হন, নবীজি যদি সন্তুষ্ট হন, সারা দুনিয়ার সব নমরুদ বাহিনী এক জায়গায় হয়েও আপনার পশম তুলতে পারবে না ইনশাআল্লাহ। এই কথাটা মনের মধ্যে রাখবেন, এই কথাটা মনের মধ্যে রাখবেন। আসুন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। আমি এখন থেকে গুটিয়ে নিচ্ছি। আপনাদেরকে আমি বলেছি আপনাদের সময় কষ্ট হয়, যার কারণে আমি এখন থেকে চেষ্টা করব। আওসাতক শুরু হয় 1:30টায়, শেষ হয় 3:15টায়। তো শুরুর থেকে আমরা চেষ্টা করব আমাদের আলোচনা বন্ধ করতে। 1:30 থেকে 1:45টার মধ্যে আমরা নামাজ পড়ার চেষ্টা করবো আগামী জুমা থেকে ইনশাআল্লাহ। আজকে যেহেতু জুমাতুল বিদা, আপনারা রমজান মাসে খাওয়া দাওয়া তো নাই ভাই? হ্যাঁ, কি বাড়িতে খাবেন নাকি? খাওয়া দাওয়া আছে? খাওয়া দাওয়া নাই, চাকরিও নাই, আর মার্কেটিং তো হয়ে গেছে বোধহয়। যাক, এখন প্রশ্ন হলো, আল্লাহ একটা সময় নিলাম, তো আমরা যেটা বুঝতে চাচ্ছি যে মহান আল্লাহ এবং নবীজির প্রেমে দুনিয়ার কাউকে প্রাধান্য দেওয়া, আল্লাহ এবং নবী প্রেমে সব ছাড়তে হবে, আল্লাহ এবং নবীর দুশ্মনীতে কাউকে মেনে নেওয়া যাবে না। এটাই আমাদের কাজ। কে কি মনে করুক, মন খুলে ভণ্ড বলুক, মন খুলে দুশ্মনী করুক, খালি ডাকে নিয়ে আসেন আমার কাছে, ডেকে নিয়ে আসেন, বল ভাই চল তো ভণ্ডকে একটু তওবা করায়। দেখেন ওখান থেকে ভণ্ড ওই কুকুর যেরকম নেংটি তলে দিয়ে পালিয়ে যায় না, ওখান থেকে এই ভণ্ড পালাই যাবে। যেহেতু তোমার বলুক, ওরা সুন্নত আদায় করতেছে আবু জাহেলের, আর আমাদের সুন্নত আদায় হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার একটা সুন্নত 100 শহীদের মর্যাদা। ওরা দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, টাকার স্বার্থে, নিজের চাকরির স্বার্থে, নিজের স্ট্যাটাস বাজানোর স্বার্থে ওরা মিথ্যা কথা বলে লানতগ্রস্ত হবে। আর আমরা আমার আল্লাহ এবং নবীর প্রেমে সত্য বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ। মৃত্যু ইনশাআল্লাহ বলবেন না? গয়বি মদদ আমাদের উপরেই হবে ইনশাআল্লাহ। জুমাতুল বিদায় সবক গ্রহণ করুন। রমজান শেষে নামাজ শেষ হারবেন না, রাজি আছেন তো? রমজান শেষে 2 নম্বরীতে যোগ দিবেন না, কারণ এখন শয়তান বন্ধ আছে, তো শয়তান সারা পড়বে ঈদের রাত পর থেকে। দেখবেন ঈদের রাত পর থেকে শুরু হবে টাকডুম। আর ঈদের মানে খুশি মানেই হলো মহিলা পুরুষ একাকার হয়ে খেলে নাচানাচি। কি বলেন? এটা খুশি?
ঈদের খুশি মানে কি? ঈদের খুশি মানে হলো আমার আল্লাহ পাক খুশি হয়ে বলেন, হে আমার বান্দারা, তোমরা যে ঈদের মাঠে এসেছো, তোমরা রোজা রেখেছো, আজকে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে গুনার জায়গা আমি নেকিতে পরিবর্তন করে দিয়ে তোমাদের বাসায় পাঠিয়ে দিচ্ছি। এটা হলো ঈদের খুশি। ঈদের খুশি মানে আল্লাহ বিরোধী কাজ নয় ভাইজান। আপনি আল্লাহ বিরোধী কাজ করবেন, মহিলা পুরুষ কি সুন্দর সাজুগুজু করবেন, এদিকে কি বলে না এরকম সাজুগুজু করে খালি ঘোরে কে ঘোরে কেন? তো আত্মীয়ের বাড়ির যাবেন, যান আত্মীয়ের বাড়ির যাবেন, আত্মীয়তা করবেন, ভালো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এদিকে ঘোরা খালি টাঙ্কি মেরে বেড়া, এটা কি? আবার এখানে ওখানে গানের পাল্লা দেয়, দেখেন বিভিন্ন সাদ বানায়, ছোলপোলেরা বানায় দেয় কি ডেক বাজায়, দেয় না এরকম? তার সাথে আবার কুকুরের মতো নাচেও, কুকুর কি নাচে না এরকম? এই কুকুরগিরি বন্ধ করো, কুকুরগিরি বন্ধ করো। যে কোনো সময় তোমার স্টপ হয়ে যাবে স্পন্দন। সেই হৃৎপিণ্ডের স্পন্দন যখন বন্ধ হয়ে যাবে তখন কেউ তোমাকে বাঁচাতে পারবে না, ঠিক না? ঠিক। এই জন্য গান বাজনা বৈস্তুরি কাস্তির মাজামির ওয়াল আসলাম, বুখারী শরীফের 2য় খণ্ড 880 পৃষ্ঠা বাবু কিতাবুত তাসবির অধ্যায়ের নাম ছবি মূর্তি। এই অধ্যায়ের মধ্যে আসছে প্রায় 353টা হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পৃথিবীতে নাজিল হয়েছি সমস্ত গান বাজনা ছবি মূর্তিগুলি ধ্বংস করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? আর আপনি গান বাজনা বাজাবেন? আপনি মুমিন, আপনি মুসলমান, আপনি আমির সাহেবের ছেলে, তবলিগের আমিরের বেটা, আপনি জামাতের আমিরের বেটা, আপনি চরমনায় পীরের মুরিদ, আপনি কোন পরের মুরিদ, কেউ আপনাকে বাঁচাতে পারবে না আমার নবীর দুশমনি করলে, কেউ না, কেউ বাঁচাতে পারবে না। আপনি কোথা থেকে নাজিল হয়েছেন? একদিকে আমিরগিরি করতেছেন, আরেকদিকে ছবি মূর্তির মধ্যে খেলে পোস্ট দিচ্ছেন। কি আমির আপনারা? কিসের আমির হয়েছেন? আমিরেরই যদি অবস্থা হয় তাহলে যারা তার পিছনে গোলামি করে এগুলা তো ডাল ন্যাংটা, ঠিক না? ঠিক না? এই জন্য সাবধান, আমরা ইচ্ছা করে কারো বিরুদ্ধে বলি না, আপনারা ইসলাম মানুন। আপনি আমির সাহেব, আপনি তবলিগের চিল্লা মারেন, আপনার বেটা কি করে নামাজ বাদ দেয়, কি করে ডাল খায়, কি কোন কথা করছেন না কেন? আবার মসুরির ডাল না, কিন্তু এটা অন্য প্রকার ডাল। এই যে যাবেন কি যে কিছুদিন ঈদের মধ্যে আবার হয় কি, এই যে কোক খাওয়ার হিরিক, কোক দেখছেন, কোকা কোলা পেপসি দেখেন, পিতে পে, ইতে ইস, পিতে পেনি, পেতে পে দাও, ইস সকল, পেনি অর্থ কি? সেভ, এসতে সেভ ফর ইসরাইল, আইতে ইসরাইল, ইসরায়েলি ইহুদি সাদা কুত্তাদেরকে সেভ করার জন্য তোমরা বেশি করে কোক খাও। কি বলবেন? নাউজুবিল্লাহ পড়বেন না? যেই ইসরায়েলি ইহুদি কুত্তারা আমার মুসলমান নিধনের পক্ষে কাজ করছে, ওদেরকে একটি পয়সা দিয়ে সাহায্য করা মানে আল্লাহর দুশমনী, নবীর দুশমনীতে সাহায্য করা। আপনি বুঝতে পারছেন না? আর কোকগুলো আসছে কোত্থেকে? বাংলাদেশের এমন কোন কোক আছে, এমন কোন কোক কোম্পানি আছে বলতে পারে কি দিয়ে তৈরি হয় কোক? আমরা তাদেরকে প্রশ্ন করেছি, আমরা জানি না কি, এটা কেমিক্যাল আসে বাহির থেকে, পাউডার আকারে আসে। একজন কোম্পানি দিয়েছে মাল কামায় ধান্দায়, কোম্পানি দিয়ে পাউডার আসতেছে, এখানে তারা রিফাইন করতেছে। কি খাওয়াচ্ছে আপনি বুঝতে পারেন? ইন্টারনেট ঘাটেন, শুয়োর কাটতেছে, শুয়োর চর্বি বার করতেছে, শুকাচ্ছে, এটাকে ফাঁকি কেমিক্যাল করতেছে, এটাকে আপনার রিফাইন করতেছে, করে পাউডার বানাচ্ছে। সেই পাউডার বাংলাদেশে বিভিন্ন দেশে পাঠিয়ে দিচ্ছে। আর আপনি পেপসির নামে, স্প্রিন্ডার নামে, কোকা কোলার নামে পাইকারি মারতেছেন। কি খাচ্ছেন আপনি? আর এমন কোনো কোক নাই যে কোকে অ্যালকোহল নাই, অ্যালকোহল ছাড়া কোনো কোক তৈরি হয় না। এই কোকগুলি তৈরির উদ্দেশ্যই হচ্ছে নিউ ইয়ং জেনারেশনকে ধ্বংস করার চেষ্টা করা, নিউ ইয়ং জেনারেশনকে ড্রিঙ্কসে অভ্যস্ত করা। এখন খাচ্ছে মিরিন্ডা, পরে ভাবে পেপসি, তারপরে খাবে কোকা কোলা, তারপরে খাবে টাইগার, তারপরে খাবে আরেকটু এনার্জি ড্রিঙ্কস, তারপরে বলবে এখন একটু বিয়ার খাই, তারপরে একটু হুইস্কি, তারপরে মুইস্কি, তারপরে জাহান্নামী। কথা বলেন না কেন? ঠিক না? এই কোক অভ্যস্ত, খবরদার হবেন না। রাজি আছেন তো? আমার মুরিদ বা ভক্ত যারা দাবি করেন কোক খাইতে পারবেন না, রাজি আছেন তো? ইহুদি নাসারার চাল আপনাকে অভ্যস্ত করা, হারাম খেতে অভ্যস্ত করা, এর মধ্যে কিছুই নেই, সামান্যতম কিছু নেই। বিশ্বাস করুন, এর মধ্যে আপনার কোনো কিছু নাই। এই যে ঝোঁক মারলে খুলে দিলে উপর দিকে ওঠে, এটাই শরীর চর্বির ইনফেকশন, এটা কিছুই না। এর মধ্যে অ্যালকোহল আছে, অ্যালকোহল না থাকলে কোক তৈরি। আর অ্যালকোহল মুসলমানের জন্য হালাল না হারাম?
এই জন্য পায়ে হাত দিয়ে বলছে এগুলি করবেন না। ঈদ আসতেছে বলে আমি এগুলি বলতেছি, আপনারা কষ্ট পাচ্ছেন না? ঈদের মধ্যে ঈদ কি করে হবে, ঈদ কি করে আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, এই চেষ্টা করুন। ঈদের দিন আপনারা কোলাকুলি করবেন, আল্লাহর সন্তুষ্ট। কোলাকুলি করতে গিয়ে আবার বাম একদিকে দিয়ে লাগে থাকে এরকম, আর কিছু কিছু মনে তো বাদই দিচ্ছে কোলাকুলি নাই। আরে তুই লাগাবি কেমনি, তোর পেট তো বড় হয়ে গেছে, দুই পেট লাগালে তো পেটে পেটে পেটাপেটি হয়, কোলাকুলি হয় নাকি? ওই জন্য কোনো মতে ধরে থাক। কোলাকুলি 2 দিকে 3 বার হবে, মনে থাকবে তো? আর মুসাফা হাতে, কেউ আবার এইভাবে ধরে, এটা কি? হ্যাঁ, মুসাফা আপনারা দেখছেন অটল বিহারী বাজপেয়ী পৃথিবীর বিভিন্ন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কোনোদিন 2 হাতে করছে? দেখেননি আপনারা? দেখছেন 1 হাতে। এর কথা কোনো কেন ঝাঁকিও মারে আবার। এর নাম হ্যান্ডশেক। এর নাম কি? এটা মহিলা পুরুষ সব করে, মহিলা পুরুষ আবার করে দেখি, নাউজুবিল্লাহ। আমি আশ্চর্য হয়ে যায়, দিন যত যাচ্ছে মানুষ যতই বেশি জ্ঞানী হচ্ছে, ততই জ্ঞানী নামের মূর্খ জ্ঞান পাপী হয়ে যাচ্ছে। হ্যান্ডশেক করে, এটা হ্যান্ডশেক বলে। আর মুসাফা হয় আল মুসবাবু কিতাবুল মুসাফা ফিল বুখারী, বুখারী শরীফের হাদিস, আল আজ্জু বিল ইয়াদাইন ফিল মুসাফাহা। মুসাফা করতে হবে 2 হাতে, যেটা বলুন সুবহানাল্লাহ। 2 হাতে মুসাফা করবেন, এখন ঝাঁকাঝাঁকি কেন? এটা করবেন না, খবরদার। 2 হাতে মুসাফা, মনে থাকবে তো? কষ্ট দিলাম অনেক না? ঈদের দিনে কয়েকটা সুন্নত বলে দেই, সবে কথা তো হয়ে গেল, সুন্নত বলে দিই কয়েকটা। ঈদের দিনে কয়েকটা সুন্নত। ঈদের দিন মসজিদে আসবেন, আসার সময় তাকবীর পড়তে পড়তে আসবে, ঠিক আছে? মসজিদ বা ঈদগাহ, যেটাতে ঈদগাতে যাবেন, আলহামদুলিল্লাহ ঈদগাহ নামাজ হবে, মসজিদে নামাজ হবে। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জায়গাতেই নামাজ পড়েছেন, আলহামদুলিল্লাহ। তবে হুজুর বলেছেন যে ঈদগাহ মাঠটা যেন সেভ হয়। কি হয়? সেভ বোঝেন নাকি? মুক্ত। কি থেকে মুক্ত? কুকুরের পায়খানা, কুকুরের বিষ্ঠা, ছাগলের বিষ্ঠা, গরুর বিষ্ঠা, সারাদিন পেশাব পায়খানা ভরে রাখছে, ওখানে খালি একটা কোনো মতে একটা সাফ বিছে দে, আল্লাহ আকবার নামাজ পড়লে পাক হয়ে গেছে। এটা এই জন্য আপনাদের ঈদগাহগুলো সেভ রাখবেন। ঈদগাহগুলো যেন গরু চড়ার জায়গা না হয়, ঈদগাহগুলো যেন কুকুর শুয়োরের জায়গা না হয়, পেশাব পায়খানার জায়গা না হয়। কারণ পেশাব পড়ে তাহলে সেটা কি হয়? নাপাক হয় না? নামাজের জায়গা পাক হওয়া সত্য না? এই জন্য ঈদগাহ মাঠকে সেভ রাখবেন, তাহলে ওই ঈদগাহ মাঠে নামাজ পড়া আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই ভালো। আর মসজিদ হচ্ছে একেবারেই সেভ, কারণ মসজিদে কুকুরও ঢোকার সুযোগ নাই, বিড়ালও ঢোকার সুযোগ নাই, এখানে কোনো সমস্যা নেই, ঠিক না? ঠিক এটা সেভ। তবে ইদানিং অবশ্য সহজে তবলিগিরা একটু প্রতি রাত্রে ঈদিন শরীফউদ্দিন, উদ্দিন বসিরউদ্দিন, করিমউদ্দিন স্বপ্নদোষ করায় নাপাক করার চেষ্টা করতেছে। তবে আমাদের মসজিদে কুবা অবশ্য নাপাক করার সাহস কেউ পায়নি এখন, আলহামদুলিল্লাহ জোরে বলে। এরা অবশ্য চেষ্টা করতেছে কি করে না পায়, এটা কুকুর সময় ঢোকে না, কিন্তু আমরা সারা ঢুকে এটা নাপাক করবো। ডায়াবেটিস, তার ডায়াবেটিস পেশাব, তারপরে এই শরীফউদ্দিন বসিরউদ্দিন স্বপ্নদোষ, তারপরে তারই উপর আল্লাহু আকবরের নামাজ, এরকম হচ্ছে অবশ্যই ইদানিং কিছু। তো মনে রাখবেন, আমি কিন্তু কাউকে ভেংসি করছি না, আমি ভেংসি করার জন্য বলছি না। যারা তবলিগ জামাতে যাচ্ছেন যান, আমার আপত্তি নেই। তবে আপনার বাপ কি তবলিগ করছে? আপনার দাদা করছে? তাহলে ওরাও জাহান্নামে গেছে, আপনি একলাই জান্নাতে যাবেন? কথা করছেন না কেন? কি মন খারাপ হচ্ছে না? চালু করলো মৌলানা ইলিয়াস, চালু করলো কে? হয়ে গেল নবী আলা। তো ইলিয়াসই নবী? কেন এটা করছেন? আপনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন হালাল রুজি কামাই করা ফরজ, সন্তানের হক আদায় করা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, স্ত্রীর হক আদায় করা ফরজ, সকল হক ফরজ তরক করে আপনি মসজিদে গিয়ে স্বপ্নদোষ করবেন মাসের পর মাস, বছরের পর বছর, 3 চিল্লা 22 চিল্লা জীবন চিল্লা। কোন নবীর সুন্নত এটা? কোন নবীর সুন্নত? পায়ে হাত দিয়ে বলছি, মানুষ যা বললো তাই না। আমি দলের স্বার্থে ইসলাম মানি না, আমি ইসলাম মানি আমার আল্লাহ এবং নবীর স্বার্থে। ভুল তথ্য দিবেন না, ভুল কথা বলবেন না। যা ইচ্ছা তাই করার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে আল্লাহ এবং নবীকে মানার নাম, ঠিক না? ঠিক জোরে যাক, রমজান মোবারক চলে যাচ্ছে। এখন আমরা ঈদুল ফিতরের সামান্য একটু সুন্নতগুলো আদায় করি। বাড়ি থেকে এই ঈদের মাঠে আপনি যদি আগে সৎকায় ফেতের দিয়েছেন তো আলহামদুলিল্লাহ, কি দিয়েছেন তো নাকি? আর না দিলে ঈদের নামাজের আগে কিন্তু দিতে হবে, দিয়ে আপনাকে আসতে হবে। এই ঈদে ঈদুল ফিতরের 3টে অথবা 5টে খেজুর খুরমা অথবা মিষ্টি মুখ করে ঘর থেকে আপনার ঈদের নামাজ আদায় করতে যাওয়া, এটা আমার নবীজির একটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না কেন? কি
কি এটা কি? এর নাম ফিতর। এর নাম কি? মানে নাস্তার ঈদ। ফিতর মানে কি? ব্রেকফাস্ট, সকালবেলার নাস্তা। সকালবেলার নাস্তা করে তারপরে ঈদের মাঠে যাবেন। আল্লাহ বলবেন, বান্দা আহা গোটা মাস চলে গেল, তোর বাইরে ভরা খাদ্য তাও খাইলি না, আজকে সকালে উঠে খাচ্ছিস, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তোর গুনাহ মাফ করে দিয়েছি। আজকে সকালে ঈদ, আজকে সকালে রোজা নেই, আজ খেয়ে বাড়িতে মসজিদ আপনি ঈদের মাঠে যাচ্ছেন, তাকবীর পড়তে পড়তে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পারবেন না এটা? এই তাকবীর পড়তে পড়তে যাবেন। ঈদের দিনে গোসল করা একটা সুন্নত। ঈদের দিন আর জুমার দিন হুজুর বলেছেন যে গোসল করলো, আমি ঘোষণা দিচ্ছি সে যেন আল্লাহর জান্নাতের দরিয়ার মধ্যে গোসল করলো। ঈদের নামাজ আদায় করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, জুমার নামাজ আদায় করার জন্য যে ব্যক্তি ঘর থেকে ওযু করে সুরমা গোলাপ লাগায়, অর্থাৎ আতর গোলাপ লাগায়, ওযু করে পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছে, আমার নবী বলেন আমি ঘোষণা দিলাম রে ওই বান্দা যেন বাড়ি থেকে ইহরাম বেঁধে হজ করার জন্য যাচ্ছে। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে সিস্টেমেটিক আসতে হবে। সিস্টেম জানা থাকলে অল্পেই অনেক হয়, ঠিক না ভাই? 3 বার ক্লাস পাঠ করলে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। আমরা প্রতিদিন 6 বার করে কোরআন মানে আমাদের তারাবি সবের মধ্যে 6 বার করে সূরা ইখলাস পড়তেছি। কয় খতম হলো? এর কথা কয় না কেন? 2 খতম। আর এই মাসে 1 খতম 10 গুণ, কত হলো? প্রতিদিন আমল 10 গুণ, কত হলো? হ্যাঁ 20 কি 10 দুগুণে 20 খতম। আর আল্লাহ পাক বলতেছেন এ মাসের সুন্নত অন্য মাসের 700 সুন্নতের সমান, এ মাসের ফরজ অন্য মাসের 700, অন্য মাসের 70টি ফরজের সমান, 70টি সুন্নতের সমান। এখন এই 10-এর সাথে 70 যোগ দিলে কত হয়? তাহলে আপনি প্রতিদিন আসতেছেন, এই সুন্নত তারাবি ছোট তারাবিও পড়তেছেন, আল্লাহ নবীর 7 সুন্নত সূরা তারাবিও পড়তেছেন, আবার প্রতিদিন খতম নিয়ে নিয়ে বাড়ি যাচ্ছেন। আর সিস্টেম জানা না থাকলে কি হয়? নামাজ পড়তেছেন খতম তারাবি, গোটা 10 মাস ধরে 1 খতম, তার মধ্যেও এখানে নাই ওখানে আছে, আধা কাদা, এদিক থেকে উল্টা উল্টি, তারপরে শোনে না, আবার কেউ উল্টা পাল্টা করে, বিভিন্নভাবে চলছে। আবার যেই হাফেজ সাহেব নামাজ পড়াচ্ছে ও হাফেজের আকীদা মিলাদ পড়লে শিরক, যে ব্যক্তি মিলাদ পড়ে তারা বেদাতি, তারপরে নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, এমন আকীদা যদি হয় তো ওরও ঈমান নাই, যারা নামাজ পড়তেছে তারও নামাজ নাই। কথা ঠিক না? ওযু না থাকলেই নামাজ হয় না, তার পিছে ঈমান না থাকলে তার পিছে নামাজ হয় কি করে? এই তো ব্যাপার ঘটতেছে বর্তমানে। শুধু আইওয়াস চোখ দিয়ে দেখা যাচ্ছে ভাই বহুত কিছু হচ্ছে, বহুত কিছু হয়ে যাচ্ছে, আর ভিতরে কিছু নেই, ফাঁকা। কথা ঠিক না ঠিক? মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আল্লাহর সন্তুষ্টির জন্য একটা নেক আমল যদি আল্লাহর সন্তুষ্টি যদি করেন, গোড়া যদি ঠিক থাকে, তলা যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, আমার নবী বলেন ঘোড়ার বাচ্চা যেমন পালে, একটা মানুষ পালতে পালতে বড় করে, আমার আল্লাহ তোমার ওই একটি ছোট্ট আমলটাকে পালতে পালতে পাহাড় করে ফেলবেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাই আল্লাহর সন্তুষ্টি কবুল করুন। নামাজ, রোজা, হজ, যাকাত সহ সমস্ত ফরজিয়াত ওয়াজিবাত সুন্নাতগুলো আদায় করার তৌফিক দান করুন। হারাম থেকে বাঁচবার তৌফিক দান করুন। বাতিল 72 ফিরকা, শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, ওহাবি, খারেজি, বাতিল সকল 72 থেকে বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টির পথে, আল্লাহ এবং নবীর পক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক সবাইকে খেলাফতের উপরে এক হওয়ার তৌফিক দিন। আজ অথবা কাল খেলাফত কায়েম হবেই হবে। ওই খেলাফতের সৈনিক হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সবাই আমিন। জুমাতুল বিদাতে আমি এইটুকুই বলে আজকে শেষ করছি। আমার কথা শেষ হয় না ভাইজান, আমি কথা বলতে সময় লাগে, বহুত দিক থেকে কথা এসে ঘিরে ফেলে, আমি শেষ করতে পারি না। শুধু এইটুকু বললাম যে রমজান মুবারকে যেরকমভাবে নিজেকে সেভ করেছেন, রমজানের বাইরেও আমরা সেভ থাকবো গুনাহ থেকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রমজান মুবারকে যেরকম আমরা নেকির মধ্যে ব্রত হয়েছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, ভালো কাজ করেছি, রমজানের বাইরেও আমরা ভালো কাজে ব্রত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। আর ঈদের ব্যাপারে আমরা হারাম কাজ ত্যাগ করব, নামাজ পড়ব, মানুষের খেদমত করব, মানুষের ক্ষতি করব না, কোনো মানুষের যেন ক্ষতি আমাদের হাত দ্বারা হয় না, আমাদের জবান দ্বারা হয় না। আমরা উপকার করব কি করে, মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে সবাই যেন জান্নাতি মানুষ হয়ে যায়। সাহেবেন আমিন। আল্লাহ তো বলেছেন বুরহানাক
لكم إن كنتم صادقين কোরআন শরীফের সূরাতুল বাকারা 111 নম্বর আয়াত, দ্বিতীয় নম্বর সূরা, প্রথম নম্বর পারা মদিনা সূরা। কোরআন শরীফের সূরাতুন নামল 64 নম্বর আয়াত, 20 নম্বর পারা 27 নম্বর সূরা। আল্লাহর হাবিব কোরআন শরীফের ভাষায় বলেন, শুধু বললেই হবে না তুমি হক, বললেই হবে না তুমি জেনুইন, বললেই হবে না তুমি আসল। যখনই বলবে হালাল দলিল দাও, হারাম দলিল দাও, জায়েজ বললে দলিল দাও, নাজায়েজ বললে দলিল দাও, আছে বললে দলিল দাও, নাই বললে দলিল দাও, বিদআত শিরক বললে দলিল দাও, ভণ্ড বললে দলিল দাও, বাতিল বললে দলিল দাও, হক বললে দলিল দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ বললেন দলিল দিতে, আর আপনার দলিল নাই, আপনি জেনুইন কথা বলতেছেন, দলিল ছাড়া কথা। কি ঠিক না ব্যাটিক? দলিল ছাড়া যত রকমের কথা আপনি বলবেন, প্রত্যেকটা কথার জন্য আল্লাহকে দায়ী থাকতে, আল্লাহর কাছে দায়ী থাকতে যেটা বলেন না কেন ভাই? আপনারা কষ্ট পাচ্ছেন না? আপনারা আশ্চর্য হবেন আজকে কত রকমের ছলচাতুরি চলতেছে ইসলাম নিয়ে। আজ শবে কদরের রাত্রে আপনারা এসেছেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, বিভিন্ন থানা থেকে এসেছেন, বিভিন্ন মহল্লা থেকে এসেছেন, অথচ এই আশেপাশের মৌলবী কিছু আছে, তাদের কাছে মানে নিজের স্বকীয়তা বিক্রি করে দিয়ে কিছু মানুষ নিজেকে ধ্বংস করে দিয়ে সত্যকে অস্বীকার করে বেঈমান হচ্ছে। চিন্তা করতে পারেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন, কল্পনা করতে পারবেন না যে ইসলাম নিয়ে কত ধাপ্পাবাজি চলতেছে। আমি প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম, আজকের রাত শবে কদরের রাত আমরা কেন পালন করতেছি, মনে আছে? দ্বিতীয় নম্বর উত্তর হলো, হুজুর কেন গোপন রাখলেন, ওটার উত্তর কিন্তু দিয়ে দিছি। হুজুর কেন গোপন রাখলেন? হুজুর বোঝাতে চাইলেন একটি রাতের যদি মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম হয়, তাহলে আমার উম্মত যেন এই শেষের বেজর রাত প্রত্যেকটা রাতই যেন 1000 মাসের সাথে উত্তম বদলা পেয়ে যায়। যেটা বলছে এই জন্য হুজুর গোপন রাখলেন। এই জন্য কি রাখলেন? গোপন রাখলেন। দেখেন আমাদের বিরুদ্ধে অসংখ্য অগণিত কথা, এই যে এই ইয়াটা লিফলেটটা আমি বের করেছি, যারা যেখান থেকে এসেছেন সেখান থেকে একটা করে কপি নেবেন, নিজ এলাকায় গিয়ে ফটোকপি করে একটা কপি নিয়ে পক্ষে 50টা কপি বানাবেন, বানায় নিজ এলাকায় ছড়াবেন। আপনার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর সন্তুষ্টি পেয়ে যায়, পৃথিবীর কোন প্রান্তে কে আছে আমার কাছে আসতে হবে আমি তা বলিনি। আমি বলি পৃথিবীর যে প্রান্তে সে থাক, যে গ্রামেই থাক, যে শহরেই থাক, সেদিন ওখানে থেকে সঠিক ইসলামটা মেনে নিতে পারে, বাতিল 72 ফেরকাকে ছুঁড়ে ফেলতে পারে। আমার টার্গেট এটা, আমি কারো কাছ থেকে কিছু পেতে চাই না। আপনারা কষ্ট নেবেন না। আজকে আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যে কথা বলা হয়, বাহাসের চ্যালেঞ্জ, বাহাস করে ওহাবি খারেজি বাতিল ফেরকা উৎপাত করে, যেই মাত্র বাহাসে যায় সব কটা পালাই যায়, পালাই গিয়ে কয় যে ডক্টর আশরাফ সিদ্দিকী প্যালেন্স। কি কথা বুঝতেছেন আপনারা? এরকম একটা ট্র্যাজেডি সৃষ্টি করেছে গাইবান্ধার বাহাসে। আমরা বাহাসে ডাকা হলো, আমাদের ডাকা হলো বাহাস, আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জটা তারা গ্রহণ করলো, অথচ ডিট করলো না। ডিটের মধ্যে গিয়ে বলতেছে আমরা ওনার সাথে বাহাস করতে রাজি নই। তারপরে দিনের বেলা সকাল 10টায় বাহাস হওয়ার কথা, আমি বলে এসেছিলাম আপনারা বাহাস করেন আর না করেন, আমি সকাল 10টায়, আমি ওই দিন দিনের বেলা যদি আমার লাশ পড়ে যায় পৃথিবীর কোথাও, মারাও যায়, আমার মরা লাশটাও এই বাহাসের মাঠে আসবে ইনশাআল্লাহ। এ কথা আমার বলা ছিল। তারা বাহাসের চ্যালেঞ্জ নিল না। আমি তারপরও আমাদের লোকজন নিয়ে গেছিলাম না, আপনারা তো ছিলেন, প্রফেসর সাহেব সহ ছিলেন। আমরা বাহাসে গেলাম, দিনের বেলা রীতিমতো ভাবে ওয়াজ করলাম, সবাইকে ডাকা হলো, সবার নাম ধরে ডাকা হলো। এই বাতিল 72 ফেরকা, ওয়াহাবি, খারেজি, সুরমুনাই, ইলিয়াসি, তবলিগি গোষ্ঠীগুলো আসলো, আসে সুরের মতো সব কটা পালাই গেল, একটাও বাহাসে ভিড়ল না, সব পালাই গেল। মাগরিব পর্যন্ত আমি গাইবান্ধার মাটিতে, কি যারা গেছেন প্রফেসর সাহেব, আমরা গাড়ি নিয়ে গেলাম গাইবান্ধার মাটিতে, কি মাগরিব পর্যন্ত ছিলাম না? বাহাসের দিনে মাগরিব পর্যন্ত সেখানে থাকলাম, কেউ বাহাসে আসলো না। আমরা সেখান থেকে মাহফিলে গেলাম সেই রংপুরে, রাতের বেলা মাহফিল রংপুর। এই বাহাস তারা করতে পারলো না, আসলো না, দিনের বেলা বাহাস আসলো না।
রাতের 10টা 11টার সময় ওই সুর বাহিনী কয়েকজন মিলে দেখাই যাচ্ছে ভিডিওর মধ্যে আলো লাইট জ্বলতেছে, কথা বুঝতেছেন? এই লাইট জ্বালায় কয়েক সুর বাহিনী মিলে বলতেছে ডক্টর আশরাফ সিদ্দিকীর আজকে বাসে আসার কথা ছিল, উনি ভয়ে আসেনি। কি বুঝলেন বলেন? এটা কি এই সমস্ত ছলচাতুরি ধাপ্পাবাজি করে কি হবে? কয়দিনের জীবন। দিনের বেলা কেউ নাই, রাতের বেলা মাস্তান লাইট জ্বালায় ওরা ওয়াজ করতেছে আর করছে ডক্টর আশরাফ সিদ্দিকী আসেনি। আর নান্টু না পান্টু না পল্টু কে বোধহয় কি নেতা সাজিছে, নেতা মানে এদের ভিডিও আছে, নেতার ভিডিও নাই, তার মানে এরাই নেতা সাজছে। সে যে এখন বলতে ডক্টর আশরাফ সিদ্দিকী আসার কথা ছিল, আসলেন না কেরে? সুর বাহিনী তোমরা তো বাসই করলে না, রাতের বেলা তো বাস না, বাস তো দিনের বেলা হয়ে গেছে। করে কি করলো সেটা আবার ইন্টারনেটে ছাড়ছে, কি মজা। ইন্টারনেটে ছেড়ে দিয়ে বলছে ডক্টর আশরাফ সিদ্দিকী বাসের নাম করে উনি চ্যালেঞ্জ দিচ্ছেন, কিন্তু উনি আসেননি, দেখেন আমরা আসছি। রাতের অন্ধকারে লাইট জ্বালায়ে কয়েকজন সুর মিলে ট্রাজেডি সৃষ্টি করে সরে দিয়ে কি ফায়দা? আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, দুনিয়ার বাতিল 72 ইসলামকে নিয়ে সিনেমিনি খেলো না। যদি তোমরা বৈধ সন্তান হও আর তোমাদের যদি ভিতরে কিছু কোরআন হাদিসের জ্ঞান থাকে, তাহলে ওপেন ফিল্ডে একবার তোমরা হিম্মত দিয়ে আগাও, তোমাদেরকে নতুন মুসলমান আমরা বানাবো ইনশাআল্লাহ। নতুন মুসলমান আল কাযিবুন হুমুল মুনাফিকুন ওয়াল মুনাফিকুনা হুমুল কাযিবুন ওয়াজতানিবু কাওলাজ যুর, because innal munafiqina fi darkil asfali minan nar। আল্লাহ বলেন যারা মিথ্যাবাদী এরা মুনাফিক, মুনাফিকই মিথ্যাবাদী, আর মুনাফিক মিথ্যাবাদী মুনাফিককে আল্লাহ বলেন আমি তাকে কাফের বলে ছোট করতে চাই না রে। কাফেররাও তো শুনলে মাইন্ড করবে, আমরা কাফের মুশরিক, আমরা তো নবীকে আমাদের মতো বলি নাই, বড় ভাইয়ের মতো বলি নাই, মাটির মানুষ বলি নাই, আমরা তো কোনোদিন মুসলমানকে মুসলমানের সুরতে ধোঁকা দেই নাই। কিন্তু ওরা তো ধোঁকা দিয়ে নবীকে আমাদের মতো বলছে, বড় ভাইয়ের মতো বলছে, মাটির মানুষ বলছে, ধাপ্পাবাজি করছে, ছলচাতুরি করছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, ছলচাতুরি করে, ওরা যে কেউ হোক আমার উম্মত নয়, আর নবীর উম্মত নয় মানে মুসলমান নয়। আল্লাহ বললেন আমি মুনাফিকদেরকে কাফিরদের সাথে তুলনা করে আমি কাফিরদেরকে মাইন্ড করাতে চাই না। কাফিররাও তো মাইন্ড করবে, অত নিচে তো আমরা যাই নাই। কাফির তো একবারে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, ওরা জাহান্নামে যাবে চিরস্থায়ী ভাবে, কিন্তু ওরা কোনো জাহান্নামীদের নিম্ন স্তরে থাকবে না। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান কোথায়? কাফিররা যে জাহান্নামে থাকবে, সেই জাহান্নামের নিচে থাকবে ওই মুনাফিকদের দ্বারা, মুনাফিকদের অসত্যের ডাকে সাড়া দেওয়া 2 নম্বর মানুষগুলো যারা, তারা জাহান্নামে যাবে। ওই জাহান্নামীদের রক্ত পোঁজ গড়ে 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 যে নিচের জাহান্নামে পড়বে, জুব্বুল হুজুন, ওই জুব্বুল হুজুন জাহান্নাম, উপরের জাহান্নামের আগুন থেকে জুব্বুল হুজুন এত বড় কঠিন আগুন, আর উপরের জাহান্নামের আগুন, যেই জাহান্নামের আগুনে সাধারণ মানুষ থাকবে, যেই জাহান্নামের আগুনে কাফির মুশরিকেরা থাকবে, ওই জাহান্নামের আগুন জুব্বুল হুজুনের আগুনকে দেখে প্রতিদিন আমার আল্লাহর কাছে 400 বার পানা
সহিহ হাদিস, হুজুর বলেন সহিহ হাদিসের ভাষায় আল্লাহর কোরআন বললেন, কোরআন শরীফ দিয়ে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বিভিন্ন আয়াত শরীফে আল্লাহ ঘোষণা দিচ্ছেন মুনাফিকরা ওই সমস্ত কাফির মুশরিকের ঘরে ঘরে পড়া রক্ত পুঁজ নিচে পড়ে যাওয়া ওই নিম্ন স্তরের জাহান্নামের আগুনে ওরা জ্বলবে। এই জন্য মুনাফিককে কাফির বলা যাবে না, কিন্তু মুনাফিক কাফিরের চাইতেও নিকৃষ্ট, মুনাফিক কাফিরের চাইতেও বিপজ্জনক। কাফিরেরা কাঁচা, কাফিরেরা শুকনা পায়খানা হাতের মধ্যে নিছেন, ফেলে দিলেন, ঝাড়ে দিলে শেষ। কিন্তু মুনাফিক ধর্মের লেবেলধারী বেঈমান এরা হলো কাঁচা পায়খানা, হাতে লাগবে লেপটে যাবে, সাবান সারা গন্ধ যাবে না। বুঝেন আপনারা? কষ্ট হচ্ছে? কত ছলচাতুরি ধাপ্পাবাজি, হাই রে হাই। শোনেন দুনিয়ার বাতিল বাহাত্তর, আজকে আমি ইন্টারনেট রেডিওর মাধ্যমে আমি ডক্টর আশরাফ সিদ্দিকী, I always ready for tawbah. From this night to my death I always ready, ইনশাআল্লাহ। পৃথিবীর সমস্ত বাতিল বাহাত্তর শোনো, তোমরা যে ছলচাতুরি করো সেই ছলচাতুরির উত্তরটা তোমাদের দিয়ে দিচ্ছি আমি। এবার ওপেনে পরিষ্কারভাবে তো ওপেন ফিল্ডে ডাকি, তারপরে মাহফিলে ডাকি, কেতাব লিখে ডেকেছি, ইন্টারনেটে ডেকেছি, আজকে অনলাইন রেডিও থেকে ডক্টর আশরাফ সিদ্দিকী তোমাদেরকে দাওয়াত দিচ্ছে, আসো ছলচাতুরি ধাপ্পাবাজি বাদ দিয়ে ইসলাম যদি মানতে চাও মানার মতো মেনে কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষের শক্তি হয়ে যাও। গাইবান্ধা, বেড়া, সাদাতপুর সহ কোন জায়গাতেই বাহাসের চুক্তিনামায় স্বাক্ষর করার সাহসটুকু না পেয়ে রাতের অন্ধকারে নিজ দলের লোকদেরকে নিয়ে নান্টু পান্টু নেতা সেজে একা একা ভিডিও করে ইন্টারনেট সহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা প্রচার করে সকল বাতিল ৭২ ফিরকা ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে শত্রুতামূলক মিথ্যা অপবাদ দেওয়ার মূল কারণ আল্লাহ এবং নবী পাওয়া নয়, কোরআন সুন্নাহ মানা নয়, দুনিয়া ও দলের স্বার্থ হাসিল করা। বুঝতে পেরেছেন? দাওয়াত দিচ্ছি, শুনুন সকল বাতিল ফেরকা, শুনুন নয় শুনুন। সকল বাতিল ফেরকা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার পূর্বে আপনাদেরকে আমরা বেঈমান বলেছি, এ বলেছি, সে বলেছি, কাফির বলেছি, বহুত কান্দে বেড়াচ্ছেন, আমাদের কাটিং ওয়াজ মানুষকে শোনাচ্ছেন, দেখেন আমাদের কাফের কইছে। তা মানুষকে শোনানোর আগে নিজেদের কেতাব পড়ুন এবং নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। সকল বাতিল ফিরকা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার পূর্বে আপনাদের নিজেদের লেখা কিতাব গুলো পড়ুন। আপনাদের দেওয়ার জন্য আমি এটা লিখেছি, বাড়ি বাড়ি নিয়ে যাবেন এবং একটা হলেও আপনারা 50টা একটার বিনিময়ে ছাপাবেন। আমার মালিক আপনাদেরকে জেহাদ সওয়াব দেবে, জেহাদের সওয়াব দেবে। পারবেন তো ইনশাআল্লাহ? যাওয়ার সময়টা নিয়ে যাবেন, মনে থাকবে তো? বলছি শুনুন, সকল বাতিল ফিরকা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার পূর্বে আপনাদের নিজেদের লেখা কিতাবগুলো পড়ুন। যেমন ওহাবি, খারেজি, কওমি, হেফাজতি, চরমনা ও ইলিয়াসি তাবলিগি জামাতিদের কিতাব, মুফতি ফয়জুল্লাহ লিখিত ফয়জুল কালাম 440 পৃষ্ঠা, চরমনায় পীরের ইসহাক রচনাবলী 2য় খণ্ড 20 পৃষ্ঠা, তাবলিগি জামাতির ফাজাইল আমল 45 পৃষ্ঠা সহ আপনাদের সকল ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে কাজী খান, ফতোয়া হাসানুল ফতোয়া, ফতোয়ায়ে ইমদাদি, ইমদাদুল ফতোয়া, ফতোয়ায়ে রহিমিয়া, ফতোয়ায়ে বরকতিয়া, ফতোয়ায়ে আজিজুল ফতোয়া, ফতোয়ায়ে দারুল উলুম দাওয়ান, ফতোয়া ইমদাদুল মুস্তাক, তারপরে ফতোয়া শামি, ফতোয়া আলমগিরি, ফতোয়া রুদ্দুল মুহতার, ফতোয়া দুরুল মুক্তার, ফতোয়া সিদ্দিকিয়া, ফতোয়া আমিনিয়া, যত প্রকার ফতোয়ার কিতাব এবং আকাইদে দাওয়ান, আকাইদে ফিকুল আকবর, আকাইদে শরহে নসফি, সকল কিতাব সহ এখানে আমি বলছি বুখারী, মুসলিম সহ অসংখ্য সহিহ হাদিস শরীফ এবং পবিত্র কোরআন শরীফের সূরা নিসা 65 নম্বর আয়াত, সূরা আহজাব 36 নম্বর আয়াত, সূরা বাকারা 42 ও 85 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 85 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে আপনাদের কিতাবে আপনারাই প্রতিষ্ঠিত ও প্রমাণিত ফতোয়া দিয়ে রেখেছেন যে বা যারা পবিত্র কোরআন সুন্নাহর
হালাল হারামকে, জায়েজ নাজায়েজকে, সুন্নত বেদাতকে উল্টা পাল্টা ফতোয়া দিবে, সে বা তারা কোরআন সুন্নাহ অস্বীকার করার কারণে, আল্লাহ এবং নবীর সাথে বিদ্রোহ করার কারণে কাফির হয়ে যাবে। এটা আমার ফতোয়া নয়, কিন্তু এই বাতিল 72 ফেরকার নিজের লেখা কেতাবের ফতোয়া। কি বুঝতেছেন আপনারা? এবার শোনো, আবার তারা ফতোয়া দিয়ে রেখেছে, হারামকে যদি কেউ হারাম মনে করেই করতে থাকে তারা ফাসেক হয়ে যায়। আর ফাসেককে অনুসরণ করার কথা আল্লাহ বলেছেন কোরআন শরীফ সূরা কাহফের 28 নম্বর আয়াত, ওয়ালা তুতিই মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। কোরআন শরীফ সূরা কাহফ 15 নম্বর পারার শেষে, সূরাতুল কাহফ 18 নম্বর সূরা 28 নম্বর আয়াতের শেষের অংশ আমার মালিক বলতেছেন, ডোন্ট ওবে দেম, ডোন্ট বিলিভ দেম। খবরদার তাদেরকে অনুসরণ করো না, তাদেরকে তোমরা বিশ্বাস করো না। যারা হালাল হারাম উল্টা পাল্টা করে, যাদের ভিতরে আল্লাহর জিকির নেই, ওরা দুনিয়ার স্বার্থে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহকে উল্টা পাল্টা করে কখনো বিএনপির সাথে যোগ দিয়ে আওয়ামী লীগের দুশমনি করে, আওয়ামীর পেটের মধ্যে ঢুকে বিএনপির দুশমনি করে। কথা বলছেন? এইভাবে ওরা চড়ে দুনিয়ার কুকুর সেজে দুনিয়ার মাল কামাই করার ধান্দা। এই জন্য আল্লাহ বলতেছেন, ডোন্ট ওবে দেম, ওদেরকে মেনো না, কারণ ওরা ওত্তাবা হাওয়া, ওরা তাদের নফসের পূজারি করে, ওদের নফসের দাসত্ব করে, কাজে তারা কবিরা গুনাহ করে, কুফরি কাজ করে। ওদেরকে যদি অনুসরণ করো তাহলে তোমরাও কবিরা গুনাহগার হবে, তোমাদের ঈমান নষ্ট হবে। এই কথা যখন আল্লাহ ফতোয়া দিয়ে রাখলেন, ওই ফতোয়াটাই আবার আপনাদের কিতাবে আপনারা তুলে ধরেছেন। ফাসেকের পিছে নামাজ পড়া হারাম, ফাসেকের ওয়াজ শোনা হারাম, ফাসেকের কিতাব পড়া হারাম। এখন আপনাদের ফতোয়ার ভিত্তিতে আমি বলছি, আপনাদের খেদমতে আরজ করছি, এখন সকল বাতিল 72 ধর্মের লেভেলধারী বেঈমানরা শুনুন, আপনারা আপনাদের ফতোয়া মোতাবেকই নিম্নে বর্ণিত অসংখ্য হালাল হারামকে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে কত নম্বর বেঈমান হয়েছেন তা নিজেদেরকে জিজ্ঞাসা করলেই আপনাদের বিবেকের আদালতই সঠিক উত্তর দেবে, সঠিক বিচার করবে। ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে শত্রুতামূলক মিথ্যা অপবাদ দিয়ে সাধারণ মানুষের দয়ার পাত্র হওয়ার অপচেষ্টা করে কোনো লাভ নেই। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا ملة واحدة. قالوا ومن هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم؟ قال ما أنا عليه وأصحابي. মিশকাত শরীফের 30 পৃষ্ঠা খুললেই পারবেন, আলুর আরবি ভলিউম। আপনারা তিরমিজি শরীফের 80 পৃষ্ঠা খুললে পাবেন, আর আবু দাউদ শরীফের 4579 নম্বর পৃষ্ঠা খুললে পাবেন। আমার আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ওনার হতে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বনি ইসরাইল হয়েছিল 72 ফিরকা, আর আমার উম্মতে অতি শীঘ্র হয়ে যাবে ওরা 73 ফিরকা। 72 ফিরকা হবে নামাজ রোজা হজ যাকাতের দাবি করার পরেও 72 ফিরকা হবে জাহান্নামী, একটা ফিরকা হবে জান্নাতি। হুজুরকে বলা হলো, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু কোন দলটি জান্নাতি জানতে চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের মতের সাথে, ওনাদের পথের সাথে, ওনাদের ব্যাখ্যার সাথে, ওনাদের আমলের সাথে, ওনাদের আকীদার সাথে, যাদের ঈমান আমল আকীদা মিলে যাবে তারাই হবে জান্নাতি। এই হাদিসের ফতোয়াটা তারাই দিয়ে রাখছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তারা বলছেন নবীর সাহাবার কেরামের সাথে মিল থাকলে তারা জান্নাতি, নবীর সাহাবীদের সাথে মিল না থাকলে তারা জাহান্নামী। তারাই ফতোয়া দিয়ে রাখছেন। এরপরে তারা আরো লিখেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতের
অনুসরণ করবে সে ওই জাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আপনারা ইহুদি খ্রিস্টানের কত আমল নিজেরা ধর্মের নামে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছেন, আর নিজের ইহুদি খ্রিস্টানের আমল বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আমাদের উপরে উদুর পিণ্ডি বুদু ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো বলতেছ ডক্টর আশরাফ সিদ্দিকী ইহুদিদের পয়সা খায়। আরে ইহুদিদের যত কাজ সমস্ত কাজের বিরোধী আমরা, আর ইহুদিদের যত কাজ সকল কাজ তোমরা কলিজার মধ্যে ঢুকে নিয়ে মানুষকে ধর্মের নামে চালাইয়া দিয়া নিজেরাও বেঈমান হও, আর তোমাদের ভক্ত বা সমস্ত 2 নম্বর মানুষগুলোকে বেঈমান বানাও। আসো ভাই, সুরে সুর মাস্তুত ভাই, সবাই মিলে একসাথে হয়ে দুনিয়ার সকল সুবিধা ভাগ করে খায়, নাচতে নাচতে জাহান্নামের আগুনে একসাথে ঢুকে যায়। ঠিক না তা ঠিক? ফতোয়া দিচ্ছেন দেখেন, আমার নবীজি বলেছেন, খুব ভালো করে বুঝেন। এখানে সহিহ তিরমিজি থেকে, মিশকাত থেকে, আবু দাউদ শরীফ থেকে 76 হাদিস থেকে ফতোয়া তারাই লিখেছে। এখন আমি তাদেরকে অনুরোধ করছি কোরআন শরীফের অসংখ্য আয়াত ও সহিহ বুখারীর অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা নামাজ, রোজা, হজ, যাকাত, নবীজি পাক সাল্লাল্লাহু হজ যাকাত আদায় করা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতে হাত দিয়ে বায়াত হওয়া সহ 20 রাকাত তারাবি নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। মিলাদ কিয়াম, ফরজ নামাজের পরে, আযানের পরে, এমনকি জানাজা নামাজের পরেও হাত তুলে মুনাজাত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কবর জিয়ারত, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন, হাকিকতে দাওয়াত, বায়াত ও জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফত কায়েমের আত্মপ্রাণ প্রচেষ্টা ইত্যাদি আমল ওনারা করেছেন। তাই আমরাও সাহাবায়ে কেরামের মতের সাথে এক হয়ে ওই সমস্ত আমল গুরুত্বের সাথে করে থাকি এবং তাদের আকীদাগুলি পোষণ করে থাকি। যেহেতু আল্লাহ বলেছেন ফাইন আমিনু বিমিসলি মা আমিনতুম বিহি ফাকাদ ইহতাদা, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, আমলের সাথে যাদের মত, ঈমান, বিশ্বাস মিলে যাবে তারা হেদায়েত প্রাপ্ত জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলি সাহাবায়ে কেরামের কারণে করে থাকি। পক্ষান্তরে ওনারা কোনোদিন ইসলামের দোহাই দিয়ে অমুসলিমদের তথা ইহুদি, নেসারা, মুশরিকদের নিয়ম বা তর্জ তরিকা, যেমন প্রাণীর ছবি, ভিডিও, টিভি, খেলাফত ভুলে গিয়ে রাজনীতি, রাজার নীতি, হরতাল, লং মার্চ, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে আমাদের মতো বলা, নাউজুবিল্লাহ, মাটির মানুষ বলা, বড় ভাইয়ের মতো বলা, নাউজুবিল্লাহ, স্ত্রী, সন্তান, মা বাবা তথা পরিবারের সকলের হক নষ্ট ও হালাল রুজি কামাই করার ফরজ তরক করে স্বপ্নে পাওয়া ইলিয়াসি তাবলিগীর নামে মসজিদে মসজিদে 3 চিল্লা, জীবন চিল্লা দেওয়া, কওমি মাদ্রাসা নাম করে ফকির, মিসকিন, এতিম, অনাথের নামে দেশ বিদেশের সদকা, যাকাত ও চামড়ার কোটি কোটি টাকা আত্মসাৎ করত, বিলাসিতার জীবন যাপন করা, হেলিকপ্টারে ঘোরা। কথা বলেন না কেন? কিসে ঘোরা? চামড়ার পয়সাতে হেলিকপ্টারে ঘোরা, হ্যাঁ, বিলাসিতার জীবন যাপন করা, জিহাদের নামে হেফাজতে ইসলাম দাবি করে পবিত্র কোরআন শরীফে আগুন লাগিয়ে দিয়ে পুলিশের ভয়ে জুতা ফেলে পালিয়ে এসে মুরতাদ সাজা, মানুষের উপরে জুলুম ও হক নষ্ট করা, মহিলাদেরকে দলের স্বার্থে মাস্তুরার জাত ও নামাজ সহ বিভিন্নভাবে জামাতে শরীক করানো ইত্যাদি হারাম আমল ও আকীদা, এমনকি সত্যের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিয়ে ধোঁকাবাজি ও ধাপ্পাবাজি করা, এই সমস্ত আমল আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোনো দিন কখনোই করেন নাই। যার কারণে আমরাও সাহাবায়ে কেরামের মতের সাথে মিল থাকার উদ্দেশ্যে উপরোক্ত আকীদা পোষণ
এবং কবিরা গুনাহ ও কুফরি কাজগুলো কখনোই করি না, করছি না, মৃত্যু হলেও করব না, করব না, করব না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন ও সহিহ হাদিস শরীফের ভিত্তিতেই আমরা জান্নাতি ফিরকার সহিত সম্পৃক্ত, জাহান্নামী বাতিল 72 ফিরকা থেকে মুক্ত। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত বাতিল মিথ্যা দল তথা অন্ধকার কখনোই হক সত্য দল তথা আলোকে স্বীকার করে নাই, স্বীকৃতি না দিয়ে বরং বিরুদ্ধাচরণ করেই এসেছে। ঠিক নেই? কি বলেন? সত্যকে মিথ্যা কি মানে কখনো? অস্বীকার করে এসেছে, বিরুদ্ধাচরণ করে এসেছে, ছলচাতুরি করে এসেছে, শত্রুতা করে এসেছে। সেই ধারাবাহিকতাই এখনো সেই সকল বাতিল ফিরকা দুনিয়া ও দলের হীন স্বার্থে আমাদের বিরুদ্ধাচরণ করে শত্রুতামূলক মিথ্যা অপবাদ দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে, তাতে আমাদের কোনো দুঃখ নেই। আমাদের একটি সুন্নত আদায় হচ্ছে 100 শহীদের মর্যাদা। যুগে যুগে ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব এবং মুসলমান দাবিদার সমস্ত ইয়াজিদ বাহিনীর মুনাফিকেরা নবী রাসূল আলাইহিমুস সালাম এবং হক ওলিয়া উলিয়াদেরকে যেমন ভণ্ড, বিতর্কিত ইত্যাদি বলে গালি দিয়েছে, ঠিক তেমনি হকের মুজাহিদ ডক্টর আশরাফ সিদ্দিকী এবং তার অনুসারীদেরকেও ভণ্ড, বিতর্কিত ইত্যাদি বলে গালি দিয়ে এ যুগের সফল সকল বাতিল ফিরকা সার্থক ও সফল সাকসেসফুল আবু জাহেল, মুনাফিক ও জেনুইন নম্বর 1 ইয়াজিদ বাহিনী প্রমাণিত হয়েছে। জেনুইন নম্বর 1 ইয়াজিদ বাহিনী প্রমাণিত হয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক দয়া করে, ইহসান করে আমাদেরকে আবু বকর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের পক্ষের সত্যের মুজাহিদ হিসেবে কবুল করেছেন। সকল বাতিল ফিরকাকে প্রকাশ্য ময়দানে তওবা করার দাওয়াত দিয়ে বলা হচ্ছে যে নিছক দুনিয়া ও দলের স্বার্থে সত্যের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিয়ে ছলচাতুরি করে, ধাপ্পাবাজি করে, ইসলামের দোহাই দিয়ে সরল প্রাণ মুসলমানের ঈমান নষ্ট না করে কোরআন শরীফের সূরা বাকারা 111 নম্বর, সূরা নমল 64 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে সত্যবাদী হক দল দাবি করলে তোমাদের আমুল আকীদার দলিল পেশ করো। মহান আল্লাহ পাকের এই ডাকে সাড়া দিয়ে আসুন প্রকাশ্য ময়দানে আমরা কোরআন, সুন্নাহ ও ইজমা কিয়াসের ভিত্তিতে নিজেদের আমুল আকীদার দলিল দিয়ে তওবা করে সঠিক আল্লাহ ওয়ালা হয়ে যায়। সকলে মিলে কোরআন সুন্নাহর খেলাফত কায়েমের আপ্রাণ প্রচেষ্টা করি। আমিন বলুন। নয়, ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ, বহুমুখী ষড়যন্ত্র ও ধোঁকাবাজি করে সরল মনা সাধারণ মানুষের দয়ার পাত্র হয়ে তাদের ঈমান নষ্ট করে দিয়ে নিজেদের দলীয় ও দুনিয়াবি স্বার্থ হাসিল করে কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা নেই। মহান আল্লাহ পাক ওনাকে ফাঁকি দিতে পারবেন না কেউ। কে কি কারণে কি করছেন তিনি সবই দেখছেন। আমরা কেবলমাত্র সত্যের দাওয়াত দেওয়ার অধিকারে মহান আল্লাহ পাক ও নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের স্বার্থে ও মহব্বতে সত্য কথা মৃত্যু পর্যন্ত বলতেই থাকবো ইনশাআল্লাহ। কারণ আমরা দুনিয়ার কারো কোনো ক্ষতি কখনো করি না। আল্লাহ পাক ব্যতীত দুনিয়ার কোনো শক্তিকে আমরা কখনো ভয়ও করি না। কারণ আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা ইউনূস 62 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সাবধান হয়ে যাও দুনিয়ার বাতিলেরা, আমার ওলিয়াকে কেউ ভয় দেখাতে পারে না, চিন্তা ফেলতে পারে না, কারণ তাদেরকে আমি আল্লাহ কুদরতি পাওয়ার দিয়ে কন্ট্রোল করি। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই শেষ হয়ে গেছে, মন খারাপ করেন। আমরা তাহলে দাওয়াত দিচ্ছি কি? সত্যকে প্রচার করতে কি কাউকে ভয় করা যাবে? ভয় করছি না, বা কারো কোনো ক্ষতিও আমরা করছি না বা করব না।
তবে আমরা কাউকে ভয় করি না, ভয় করাটা আমরা শিখি নাই, কি ঠিক না ব্যাটিক ছিল বলে? আচ্ছা, এখন দেখতে থাকুন আপনারা, লক্ষ্য করতে থাকুন আপনারা, সকল বাতিল 72 দেখতে থাকুন। সত্যবাদীদের জন্য মহান আল্লাহ পাক ওনার গয়বী মদদ, আর মিথ্যাবাদীদের জন্য মহান আল্লাহ পাক ওনার পক্ষ থেকে আযাব, গজব, বিচিত্র রকমারি ডিজাইনের লানত। হকের দাওয়াত দিয়ে আমরা দায়িত্বমুক্ত হচ্ছি। এখন সবাই মিলে মিলিতভাবে মন খুলে আমাদের বিরুদ্ধাচরণ করতে থাকুন। সবাই মিলে জোট করে মিথ্যার আশ্রয় গ্রহণ করুন। মহান আল্লাহ পাক ওনার পক্ষ থেকেই ফায়সালা হবে কে পবিত্র ইসলামকে কি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করেছে। আল্লাহ পাক এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে সন্তুষ্ট করার স্বার্থে না দুনিয়ার দলের স্বার্থে। এ সকল বিষয়ে কোরআন সুন্নাহর হাজার হাজার দলিল সাপেক্ষে চ্যালেঞ্জ ভিত্তিক সঠিক তথ্য জানতে হলে ডক্টর আশরাফ সিদ্দিকীর লিখিত কিতাবগুলো ও ওয়াজের মেমোরি কার্ডগুলো সংগ্রহ করুন, অথবা ইন্টারনেটে ডক্টর আশরাফ সিদ্দিকী সুন্নি ওয়াজ বগুড়া লিখে সার্চ করুন। পৃথিবীর যে প্রান্তেই থাকবেন আপনার মোবাইলে, আপনার ল্যাপটপে ছবি ভিডিও মুক্তভাবে আমাদের সকল হকের দাওয়াতপূর্ণ ওয়াজগুলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট, সময় 5 মিনিট, সবাই সুন্নতে মুআক্কাদা। আর আগামী জুমা থেকে ইনশাআল্লাহ একটু দয়া করে আগে আসার চেষ্টা করবেন। আমরা 12:30টার মধ্য থেকেই আলোচনা শুরু করব। 1:30টার মধ্যে আলোচনা শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। 1:45টার ভিতরে নামাজ শুরু করা হবে, এটা চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সবাই সময় মতো আসার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।